আচ্ছা দেখি একটা। আচ্ছা আমি গত ক্লাসে একটা লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কে সরাসরি আমি ঢুকে যাই, ঠিক আছে? গ্রাফিক রিভারের লিঙ্কটা, এখান থেকে আপনাদের 6টা কাজ করতে বলছিলাম। তো আপনারা এখান থেকে 6টার থেকে 2টা কাজ করতে বলছিলাম। দেখেন আপনাদের এখান থেকে সবচেয়ে যে কাজটা কঠিন আমি সেই কাজটাই করার চেষ্টা করব। গত 1টা 2টা 3টা আর কই 6টা ক্লাস নতুন আরও অ্যাড হয়েছে, ঠিক আছে? গত মান্থে 23টা আর লাস্ট উইকে 3টা। তো আমি দেখেন এই 3টার থেকে সবচেয়ে কোনটা কঠিন বেশি মনে হচ্ছে, আমি এটা একটু ওপেন করি। এইটা কিন্তু একবার সেল হয়েছে যে কিড সামার ক্যাম্প ফ্লায়ার, এটা একটু ওপেন করি। এই দুইটা আমি ওপেন করি, দুইটার থেকে একটা করব। আচ্ছা দেখেন আপনাদের মাঝে মাঝে এই আমি এইটা করব, ঠিক আছে? যে কিডসের এটা করব, এই কিডসের এটা খেয়াল করেন আপনারা সবাই একটু দেখেন যে আমি এটা কীভাবে করি। ফ্লায়ার ডিজাইনটা এটা কিন্তু একবার সেল হয়েছে। আপনাদের আমি বলছি যে আপনাদের নতুন কাজ কেন করাচ্ছি, নতুন কাজ করাচ্ছি একটা কারণেই, যাতে আপনাদের এই কাজগুলো পোর্টফোলিও হিসেবে থাকে। পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছে, মাঝে মাঝে বায়ার বলবে যে আপনি যে কাজগুলো পারেন সেগুলো স্যাম্পল হিসেবে আমাকে দেখান। যদি স্যাম্পল হিসেবে আপনি দেখাইতে না পারেন তাহলে ভাববে যে বায়ার ভাববে যে আপনি কাজ পারেন না। তো তার জন্য আপনাদের আমরা কি করি যে সবচেয়ে ভালো কাজগুলো কিন্তু করানোর চেষ্টা করি, এগুলো আপনারা পোর্টফোলিও হিসেবে জমা করবেন। তাই আপনাদের বলি যে আপনারা যে সময় কাজ করবেন এটা 100% অ্যাকুরেট কাজ করার চেষ্টা করবেন। তো আমি এইটাই আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা 100% অ্যাকুরেট কাজটা করবেন। তো এই মানে আমি যে সাইটটা ওপেন করছি, এই সাইটটা ওপেন করার পরে একটা ফ্ল্যাট ডিজাইন নিয়ে আমি কাজ করতেছি, এটা কিডসের। এটা একদম নিচে যাবেন, নিচে নিচে গিয়ে আপনি ফন্টের নাম দুইটা দেখবেন যে আছে কিনা। আমার দরকার হলো ফন্ট, এখানে যে দুইটা ফন্ট ব্যবহার করা হয়েছে পেঁচানো হাতের, এই স্ক্রিপ্ট ফন্ট সামান্য, এই স্ক্রিপ্ট ফন্টগুলো আমরা দেখবো যে আছে কিনা, নাম লেখা আছে কিনা। তো এই সাইটে মাঝে মাঝে ফন্টের নাম দিয়ে দেয়, আবার কিছু কিছু আছে ফন্টের নাম দেয় না। সবগুলাতে ম্যাক্সিমামগুলোতেই ফন্টের নাম দিয়ে দেয়, কিন্তু কিছু কিছু তো আছে ফন্টের নাম দেয় না। তো আমি এই ফন্ট দুটো ওপেন করি, নতুন ট্যাবে আমি ওপেন করি। আচ্ছা আপনারা কি এখন দেখতে পারতেছেন আমার ইয়েটা, স্ক্রিনটা? ওকে, একটু ভালো করে খেয়াল করেন আপনারা সবাই। দেখেন আমাদের কিন্তু এই যে ফন্টের দুটো লিঙ্ক দিয়ে দিছে, আমি এই লিঙ্কে গিয়ে এই ফন্ট দুটো আগে নামাবো। দেখেন কিভাবে কাজটা করবেন আপনারা কিন্তু আমি বলে দিচ্ছি, একদম A to Z এইভাবে কাজটা করবেন, আমি যেভাবে করব সেভাবে করবেন কাজটা। তো এরপরে এটা ওপেন করে আপনি ইনস্টল দেবেন ফন্টটা। ওকে, এটাকে এটা দিই, এরপরে এটা যাই, এটা গিয়ে আমাদের এখানে একটা ফন্টের নাম দেওয়া আছে, কি এটা ফন্টের নাম? ফন্ট ল্যাটো ফন্ট। ল্যাটো ফন্টটা আমার কম্পিউটারে অটোমেটিক আছে, আমার কম্পিউটারে এইটা ছিল না, এটা অ্যান্ড্রোগেন এই ফন্টটা ছিল না, আমি এটা ডাউনলোড করে নিছি। ওকে, দেন ইলাস্ট্রেটর যাব, ইলাস্ট্রেটর ওপেন করবেন। সরি আমার এখানে বাইরের কাজগুলো আছে, আমি এগুলো কেটে দিই আপাতত। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ফাইলে গিয়ে আমি নিউতে যাব। আমরা এখানে প্রিন্টের ভার্সনটা দেব, প্রিন্ট ভার্সন দিয়ে যদি আপনাকে বায়ার কোনো সময় সাইজটা না বলে দেয়, ফ্ল্যাট ডিজাইনের সাইজ যদি না বলে দেয়, তাহলে আমরা বেসিক্যালি লেটার সাইজটা নিই। লেটার সাইজটা নিয়ে আমি এখানে যেটা করি, আমি এখানে বেশিরভাগই RGB কালারটা দেই। যদি সেই প্রিন্টের জন্য ইউজ করা হয় তাহলে আমরা কি দেবো, CMYK দিব। তো আমি আপাতত এখন কি দেবো, RGB মোডে দেব। এখানে আমি এটা ইঞ্চিতে দেই, দেন এটাকে আমি এই যে ব্লেন্ড অপশনটা বাড়াই দেবো। এটা আমরা গত অনেক ক্লাসেই দেখছি। দেন এরপর কি দেবো, আমরা ক্রিয়েট দেবো। দেখেন একই কাজ কিন্তু আপনাদের বারে বারে দেখানো হচ্ছে। তো এইটা নেওয়ার পরে আমি একটা কি করবো, আমি একটা এই লাল বর্ডার থেকে এই লাল বর্ডার পর্যন্ত, একদম লাল বর্ডার পর্যন্ত আর একটা নতুন পেজ নেব। এই পেজটা নিয়ে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে অফসেট পেতে যাব।
অফসেট বাড়তে গিয়ে আমি একটু ছোট করব, ঠিক আছে সাইজটা, মানে আমি এটা কি দেবো, মার্জিন দেবো। এর জন্য আমি এটা নেব 0.5 দিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এই যে একটা বর্ডার নিছি, এই ভিতরে যে বর্ডার নিচ্ছি, এটা আমরা কি করব, মেক গাইড করে দেব, মেক গাইড। ওকে, আর এরপরে আমরা যেটা এই কালারটা নিচ্ছি, এইটা আপনি রাখতেও পারেন, না রাখলেও চলবে, সমস্যা নাই, আমি রেখে দিচ্ছি আপাতত। এখন আমি কি করব, আমি ওই যে যে ডিজাইনটা, কিডসের যে ডিজাইনটা, এটা আমি কপি করে নিয়ে আসবো এখানে, কন্ট্রোল ভি দিলে এখানে পেস্ট হবে। আমি এখান থেকে আপাতত কোনটা করব দেখি, সবকটা কি একই ডিজাইনের কি না দেখিনি। আচ্ছা, আমি এই হলুদ কালার যেটা আছে এটা করি, এটা একটু ক্রিটিক্যাল আছে ভিতর দিয়ে, এটা করি আমি, হ্যাঁ, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা কি করি, আমি এইটা যতটুকু ফ্লায়ার সাইজ সেইটুকু আমি ফ্লায়ারটা নেব, হ্যাঁ, এইটুকু ফ্লায়ার সাইজ আমি এইটা মার্কস করে নিয়ে নেই। এইটুকু, এর বেশি আমাদের লাগবে না, তার জন্য এর বেশি আমি নেব না, হ্যাঁ। তো এটা আমি পাশে রাখি, দেন এটাকে Ctrl+2 দিয়ে হাইড করে রাখি, এই লক করে রাখি। দেন দেখেন প্রথমে আপনি কি কি করবেন, এখানে কি কি আছে, এখানে একটা নাম আছে, আপনি পিছনেটা দেখেন আগে, পিছনে কি আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আবার এরকম দাগ দাগ আছে, তো একটা করা লাগবে। তারপরে এই পাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে এক সাইডে, তারপর নিচে একটা কালার আছে। তো আপনি কি করবেন, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিভাবে আছে বা কিরকম ভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে একটা হলুদ কালার, আপনি এটা নিয়ে আইড্রপার নিয়ে হলুদ কালারটা নিলেন, জাস্ট হয়ে গেল হলুদ কালারটা। এরপর আপনি এটা লক করে দিলেন, Ctrl+2 দিয়ে লক করে দিলেন। দেন এরপর আপনি কি করবেন, এই যে দাগগুলো আছে এই দাগগুলো কিভাবে নেবেন দেখেন, এটা আমি কিভাবে নিই, আমি স্টার্ট দিয়ে এখানে 3 দেই, 3 দিয়ে আমি দেখেন একটু সবাই এই কালারটা আগে দিয়ে নিই এখানে, ঠিক আছে, এই হালকা একটু কালার এটা দিয়ে নিই, দিয়ে আমি এটা লম্বা লম্বা টান দিই, লম্বা লম্বি ভাবে, দেন এটাকে আর একটু চিকন করে দেই। এরপরে দেখেন একটু খেয়াল করেন, দেন এটাকে এই বরাবর রাখি, হ্যাঁ, আচ্ছা, আর একটু মাঝখানে নেই। এটাকে আমরা চারপাশ দিয়ে ঘুরাবো, ঘুরাইলে কি হবে, এটার মতন দেখাবে। তো এটা কিভাবে ঘুরাবো দেখেন, আপনারা রোটেট টুল আছে একটা, রোটেট, এই যে রোটেট টুলটা ক্লিক করে আপনি কি করবেন, এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আপনি কোথার থেকে ঘুরাবেন, মানে কোন সাইডটাকে বা কোন অংশটা আপনি এক জায়গায় রাখবেন, মানে স্থির করবেন। আমি চাচ্ছি যে এই কোণাটা, এই যে নিচের যে পার্টটা আছে, নিচের এই বিন্দুটা আমি কি করব, এখানে রেখে দেবো, মানে এইটা স্থির থাকবে আর বাকিগুলো ঘুরবে। তো এইটা আমি এখানে রাখি দিই, অল্টার ধরে আপনি কি করবেন, অল্টার ধরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে একটা বক্স আসবে, অল্টার ধরে ক্লিক করবেন এটা। তো আপনি এরপরে যদি এই প্রিভিউটা দিয়ে রাখবেন, প্রিভিউ দেওয়ার পর একটু ঘুরান, দেখেন প্রিভিউটা দিয়ে রাখেন, প্রিভিউটা দেখবেন, একটু ঘুরান, ঠিক আছে, দেখেন। এরপরে আপনি কি করবেন, কপি দেবেন, কপি দিয়ে আপনি কিছু করবেন না, কোনো জায়গায় না ক্লিক করে আপনি Ctrl+D দেবেন, ডি ক্লিক করে থাকেন, ডি চেপে ধরেন, দেখেন অটোমেটিক ঘুরবে। তো অটোমেটিক কিন্তু ও ওর মতো নিয়ে নিছে, দেখছেন সবাই কি এইটা বুঝতে পারছেন কিনা? আমি আবার দেখাই, ঠিক আছে, এটাই আবার দেখাই, আমি Ctrl+Z দিয়ে আগের জায়গায় ফিরে নিয়ে এসেছি। এরপর কি করবো, আমি রোটেটটা নেব, রোটেট নিয়ে কন্ট্রোল না অল্টার চাপ দেবো আমরা কিন্তু, ঠিক আছে, অল্টার চাপ দিয়ে কি করব, এই যে যে পয়েন্ট আছে একদম নিচের পয়েন্টটা স্থির রাখবো আমরা। আমাদের আগে মানে বুঝতে হবে যে আমরা কোন পয়েন্টটা স্থির রাখবো, মানে এই পয়েন্টটা এই জায়গায় থাকবে, এই পয়েন্টটা যেখানে থাকবে, এই যে যে পয়েন্টটা আছে দেখছেন একটা মানে হালকা একটা মানে কেমন কালার, যে নীল, নীল না এটা, আচ্ছা, এই কালারটা যেখানে দেখবেন যে যেখানে থাকবে সেই পয়েন্টটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই কালারটা আমরা এখানে রাখবো, এই পয়েন্টটাকে আমরা এখানে রাখবো। তো এখানে রেখে আমি কি করবো, অল্টার ধরে ক্লিক করব, অল্টার ধরে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এই বক্সটা আসবে, রোটেট বক্সটা।
এটা এসে যে সময় আসবে এই সময় আমরা ঘুরাবো, একটু প্রিভিউ দিয়ে ঘুরাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ভাগ করেন, যদি 15 8 করে দিই আমরা, তাহলে কয়টা পড়বে, মানে এরকম এরকম মানে কতটুকু ফাঁকা হবে একটু দেখেন, একটু ভাগ করেন। দেখেন আমি একটু ভাগ করি, ক্যালকুলেটর যাই, ক্যালকুলেটরে গিয়ে আমি 360 ভাগ হলো কত দেবো, 9 দিলে হয় কিনা দেখিনি। হ্যাঁ, একটা ভগ্নাংশের আমরা পাই, ঠিক আছে? তাহলে আমরা 40, তাহলে 40টা এরকম ঘোরার পরে মানে রাউন্ড হবে। তাহলে আমরা এটা রাখি আপাতত, কপি দেই, কপি দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিই, এরপরে কন্ট্রোল ডি চেপে ধরবো, ঠিক আছে? কন্ট্রোল ডি চেপে ধরলে অটোমেটিক এটা ঘুরতে থাকবে। ওকে, তো এটা হয়ে গেল ঘোরানো। এরপরে আমি কি করব, এই সম্পূর্ণ ধরে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। তো এইটুক তো শেষ আমাদের, তাই না? আচ্ছা দেখি একটু ক্লাসে কয়জন আছেন আপনারা। আচ্ছা 12 জন আছেন, তো 12 জন আশা করি বুঝতে পারতেছেন। কেউ না বুঝলে আমাকে বলেন স্যার বুঝি নাই, ঠিক আছে? তো ওকে, তো এই রোটেটটা সবাই কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা তাহলে আমরা এটা দেখি। এরপরে আমরা কি করব, এরপরে আমি চাচ্ছি যে এই সাইটে, আচ্ছা এটা ছোট করে নিয়ে গে, মানে আমি একটা কাজ করি, আমি এটাকে ক্লিপিং মাস্ক করে ছোট বানাই দিই। তাহলে এই নিচে শেপটা উপরে নিয়ে আসি, উপরে নিয়ে এসে কি করব, ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার কারণটা কি, মানে যে বাইরের যে অংশগুলো আছে এগুলো আমরা কি করব, এই বরাবর হয়ে যাবে, সাইজ বরাবর, ঠিক আছে? তো আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নেই পিছনে, আমি যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগাই ফেলাইছি, তো আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নেই এখান থেকে। এই যে এটা কিন্তু আপনাদের নেক্সটে বাড়ি কাজ থাকবে, আমি আজকে দেব, আজকে আমি করা দিচ্ছি, নেক্সটের দিন কিন্তু আপনারা এটা দিবেন। শেষ। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, দেন এটা আমি সম্পূর্ণটা লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেখি। লক করলে কি হবে, আমি কাজ করলে, এরপরে কাজ করলে এটা নড়াচড়া করবে না, ঠিক আছে? এর জন্য আমি লক করে নিছি আমার সুবিধার্থে, আপনারা আপনাদের সুবিধার্থে এরকম লক করে নেবেন। তো এটা গেল। এরপরে আমার এই যে ডান পাশে যে একটা অরেঞ্জ কালার আছে, আমি এটা একটা দিই, তো এটা এই বরাবর টেনে দিই, এরপর আইডির উপর দিয়ে আমি এই কালারটা নিয়ে নিই। ওকে, শেষ। এরপরে আমি দেখি যে এইখানে একটা বক্স আছে, এই বক্সটা নেব। এই বক্সটা নেওয়ার আগে আমি আগে এই যে ফুটার সাইজ, মানে ফুটারে যেগুলো আছে এগুলো ফুটার বলে, উপরে একটা হেডার বলে, হেডারের যে এই উপরের অংশ বলে হেডার, আর নিচের অংশে কি বলবো আমরা, ফুটার বলবো, ঠিক আছে? তো দেখি আমরা হেডারে কি আছে, কিডস ফেস্ট, আর নিচে আমরা শেপগুলো আগেই করি, ঠিক আছে? তারপর ফন্টগুলো বসাই, মানে লেখাগুলো বসাবো, কন্টেন্টগুলো। তা আগে আমরা শেপগুলো করে দিই, শেপগুলো আগে বানাই ফেলাই। তো নিচের শেপটা আমি বানাই ফেলাই, নিচের শেপ হচ্ছে, আচ্ছা এটা আমরা কালার দিই, এটা আইডার উপর দিয়ে আমি এই কালারটা নিয়ে নিই। ওকে, দেন ওকে, একটু ওয়েট করেন, দাঁড়ান। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারলেন। তারপরে কি আছে, এখানে একটা আরেকটা শেপ আছে, আমরা এটাও নিয়ে নেই, আমরা এটাও নিয়ে নেই, হ্যাঁ এটাও নিয়ে নেই, এটা এই পর্যন্ত থাকবে, এটা বেশি না। আবারও কি সমস্যা হয় মাঝে মাঝে, স্ক্রিনটা হঠাৎ করে চলে যায় কেন? এখন দেখা যাচ্ছে? আচ্ছা আপনারা একটু বললেন যে সমস্যা হলে, হ্যাঁ সঙ্গে সঙ্গে একটু রিপ্লাই দিন আমাকে, ঠিক আছে? যে সমস্যা হয়।
আচ্ছা, তো এইটা নিলাম আমরা, এইটা এই কালার দিলাম। হ্যাঁ, এই কালার দিলাম। এরপরে আমাদের আর কি কি আছে, আমরা এরপরে উপর থেকে কাজ করি। উপরে একটা আমাদের যে একটা লোগো আছে, এটা লোগো, কিডসের লোগো, ঠিক আছে। তো আমরা এরকম একটা লোগো বানাই ফেলাই। এটা এখান থেকেই বানাই। আমি এরকম গোল গোল দিয়ে লোগো বানাই। আপনারা একটা কাজ করবেন সবসময়, আমি দেখছি আপনাদের সমস্যা হলো আপনারা কোনো কিছু পেন টুল দিয়ে আঁকার আগে এই শেপ দিয়ে কীভাবে আঁকা যায় সেটা চেষ্টা করবেন আগে। শেপ, কথা বুঝতে পারছেন সবাই কি বলছি? শেপ দিয়ে আঁকলে কি হবে, শেপ দিয়ে আঁকলে আপনার এটা অ্যাকুরেট হবে। আর পেন টুল দিয়ে আঁকলে কি হবে, পেন টুল দিয়ে আঁকলে দেখা গেছে কোনো জায়গায় কোনা রয়ে গেছে, হঠাৎ করে সমস্যা হতে পারে। এই জন্য আপনারা শেপ দিয়ে এরকমভাবে আর্ট করার চেষ্টা করবেন। আমি কিন্তু এটাই করি সবসময়, শেপ দিয়ে না পারলে পরে নেক্সটে আমি পেন টুল দিয়ে যাই। আমি কিন্তু ফার্স্টে কিন্তু পেন টুলে আসি না, পেন টুলে আমরা একটু পরে পরে আসবো। তো এরকম করার পরে আমরা কি করব, আমাদের যে কাটাকাটি যে শেপ বিল্ডার, এইটা দিয়ে আমরা জাস্ট সবকটা একসাথে টান দেবো। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে, দেখছেন? তো এটা কিন্তু খুব ইজিলি আমি কিন্তু করতে পারছি। এরপরে আমাদের কি আছে, মাঝখানে একটা গোল, এটা দিয়েই ওকে। এরপরে আমরা কি দেবো, এইটাকে আমি আবার কপি করে এখানে নিয়ে যাই। তো এই দুটো আমরা কোন কালার দেবো, তো এই কালার থাক আপাতত। এখন আমি একটু কালার পরে দিই, আগে শেপগুলো আগে বানাই। হ্যাঁ, এটা এরকম বানাই, দেন এরপর কি করবো, কেটে দেবো। এই মাঝখান দিয়ে এটি কেটে দেবো। আপনাদের সমস্যা হলে বললেন যে আপনারা কোনো সময় কোনো কিছু বুঝতে পারতেছেন না, এরকম হলে বললেন। এত সহজ কাজ, আপনারা জাস্ট দেখে দেখে আর্ট করবেন। এক সময় তো আপনাদের না দেখে একটা আইডিয়া নিয়ে, মনের থেকে আইডিয়া নিয়ে আপনাদের কাজ করতে হবে। সে সময় তো পারবেন ঠিকই, তার জন্য এখন বেশি বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ আমাদের তাহলে করা। আমি চাচ্ছি এটাকে সাদা করে দেই, চোখ দুইটা হোয়াইট। ওকে, দেন এটাকে আমরা কি করে দেব, এই যে কালারটা আছে আর বর্ডার দিয়ে দেবো, এখানে স্টক দিয়ে দেবো। ঠিক আছে, স্টকটা আমরা বাড়াই দিই। ওকে, তো স্টকটা আমি 3 দিলাম, 3 না 2 দেই, 2 দিলাম। ওকে, আর এটা আমি কি করি, হোয়াইট দিই। শেষ। তো এইটা আপনি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কী করবেন, এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড না করলে কি হবে, আপনার এটা লোরে চলে মানে দেখা গেছে কমে যেতে পারে হঠাৎ করে। পেন টুল মানে উল্টাপাল্টা কাজ করতে পারে, দাঁড়ান, মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ হতে পারে। এর জন্য আপনারা আগে থেকে কী করবেন, এক্সপ্যান্ড করে দেবেন। দেখা গেছে আপনি করছেন একটা, হয়ে গেছে আর একটা, দাঁড়ান, এটা মাঝখানে একটা ইয়ে আছে। ওকে, দেন ওকে, তো এটা আমাদের শেষ। এরপর আমি কি করবো, এখানে কিডস নাম লিখবো। এরপর কি লিখি, কিডস, KIT, কিডস, APST, কিডস। ওকে, একটা জিনিস খেয়াল করেন আপনি, আমি কিন্তু টাইপ করছি, টাইপ করার পরে আমি চাচ্ছি যে প্রথম হাতের অক্ষরগুলো বড় করব, প্রথম হাতের। তাহলে আপনারা টাইপে যাবেন, টাইপে গিয়ে এই যে কেস চেঞ্জ কেসে যাবেন, চেঞ্জ কেসে গিয়ে টাইটেল কেস দিলে প্রথম হাতের ওয়ার্ডগুলো বড় হবে। যেমন দেখেন অটোমেটিক বড় হয়ে গেছে। তো আমি এখন কি করব, আমি এখন এই ফন্টের নাম ছিল কি, ফন্টের নামটা একটু দেখে আসি। তো AND, হ্যাঁ AND, তাহলে AND আছে তো, এই যে এটা তো এটাই নাকি, কিডস ফন্ট না, এটা মনে হয় ল্যাটো ফন্ট, কই ল্যাটো, LATO, ল্যাটো, ল্যাটো আই থিঙ্ক, হ্যাঁ ল্যাটো হবে, ল্যাটো। এটা একটু আরো বোল্ড হবে মনে হয়, ল্যাটো ব্ল্যাক। আচ্ছা, তো এটা শেষ। এরপরে আমরা নিচেরটা কি করব, নিচেরটা কি লেখা আছে নিচে, CARE, কেয়ার, কি আছে, CBOUT, KIES, কিডস। আমি এটা কি করবো, সম্পূর্ণটাই বড়, তাহলে টাইপে যাব, কেস, আপার কেস, আপার কেস দিলে বড় হবে। আমি শিফট ধরে ছোট করবো টান দিয়ে, ঠিক আছে। শিফট ছাড়া কিন্তু আপনারা টানাটানি করবেন না, শিফট ছাড়া টানাটানি করলে কি হবে, উল্টাপাল্টা বড় হবে, সাইজ ঠিক থাকবে না, ঠিক আছে। তো এটা আমাদের শেষ। এটা আমি কি করি, এটা আমি এই পাশে নিয়ে যাই। এই যে আমরা একটা বর্ডার দিছি, এই বর্ডারের বাইরে যাব না। তো আমরা তো ভিতরে একটা কালার দিই নি, সরি, এই কালারটা
বানাই নেই, তাহলে এই কালারটা বানাই। এই কালারটা দিয়ে দিই, তারা একটু ওয়েট করেন। ওকে, আমি এইটা আর এইটা ধরে আমি এটা দিয়ে কাটি। এটা কারো বুঝতে সমস্যা হয়েছে যে কি কি করছে এখানে? আপনারা কি আছেন? বুঝতে পারছেন এটা? আমার কিন্তু মানে মাঝখানের এইটা শেপটা ছিল না, আমি কিন্তু মাঝখানের শেপটা বানাইছি, ঠিক আছে? মানে এইমাত্র এই যে শেপ বিল্ডের দিক কেটে নিয়েছি। তো এটা কিন্তু আপনারা বুঝবেন যে আমি কিন্তু খুব মাঝে মাঝে খুব ফাস্ট কাজ করি। তো এটা কালার আমি দিয়ে দিই এখানে। এটা কালার, ও এটা আবার বর্ডার আছে না, বর্ডার সাদা আছে। একটা কাজ করি, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করে আমি কি করি, হালকা একটু সাদা দিয়ে দিই, মানে এর বর্ডার আছে সাদা, তো বর্ডারটা আমি সাদা দিয়ে দিই। হ্যাঁ, কোনটা? এই যে মানে আমি যে লোগোটা বানাইছি এটা, না এই যে ফন্টগুলো, কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি এটা একটা কালার করে নিই, তারপর দেখাচ্ছি। ওকে ওকে, এটা কালার করেই, আর এইটাও আমি কালার করে দেই। আমি কিন্তু এগুলা এক্সপ্যান্ড করে নিছি, ঠিক আছে? মানে ফন্টের যে নিজস্ব গুণ ছিল, এই গুণটা আমি ভেঙে দিছি। তো এটাকে আমরা এটা মানে কি, যে ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করে আপনারা তারপর কাজ করবেন। এরপরে আমি কি করব, এটা বর্ডার দিই, সাদা একটা বর্ডার আছে, হালকা সাদা বর্ডার দিছি। তো দেখাই আমি এটা কি করছি, আমি আবার দেখাই এটা কি করছি, ঠিক আছে? দেখেন সবাই একটু খেয়াল করেন। এটা ছিল এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল, সাদা চোখ দুটো ছিল, চোখ দুটো আনলো হয়। আমি কি করছি, জাস্ট এখান থেকে একটা শেপ নিচ্ছি, এই পর্যন্ত শেপ নিয়ে আমি এই দুইটা ধরছি, ধরার পরে এই যে শেপ বিল্ডারটা আছে, শেপ বিল্ডার দিয়ে আমি এই ভিতরের অংশে ক্লিক করছি। মানে কি, শেপ বিল্ডার দিয়ে কোনো কিছু ক্লিক করলে কি হয়, ওইটা পার্ট হয়ে যায়। তাই আমি কি করছি, এই ভিতরের অংশটা আলাদা করছি, আর বাইরের যে অংশটা ছিল এটা আলাদা করছি, এরকম ভাবে আলাদা করে এই বাইরের অংশটা ফেলাই দিচ্ছি, আর ভিতরের অংশটা আমি কি করছি, আইড্রপার দিয়ে কালার দিয়ে দিছি, ঠিক আছে? এই যে ভিতরে যে অংশটা আছে এইটা কালার দিছি। তাহলে এইটা কি হবে, আমরা তো যে শেপ বিল্ডার দিয়ে পার্ট করছি, এরকম মানে অর্ধেক করে ফেলাইছি, এর জন্য কি হয়েছে, এটা অর্ধেক হয়ে গেছে। আকাশ, বুঝতে না পারলে বলো যে বুঝি নেই। আচ্ছা ওকে, কেউ না বুঝলে আমাকে বলবেন, সমস্যা নেই। আমরা কিন্তু একবার না, আমরা কিন্তু বারে বারে দেখা যাওয়ার চেষ্টা করি আপনাদের। আচ্ছা এরপরে কি করবো, এটাকে আমি আমি কিন্তু দেখেন, আমি কিন্তু একটা বর্ডার দিছি, এই বর্ডার বরাবর কিন্তু এটা বসাবো, ঠিক আছে? একদম পিকজেল ওয়ার্ক, এগুলো বলে পিকজেল পারফেক্ট ওয়ার্ক, ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে বসাবেন, বসানোর পরে শেষ এটা। তো আমাদের উপরের কাজটা শেষ আপাতত। আচ্ছা উপরের কাজটা শেষ, কিন্তু এরকম হয় নাই, হয়তো বা ফন্টে একটু ঝামেলা আছে, ওই ফন্ট নেয় না, অন্য ফন্ট নিছে। যাক, আমরা আপাতত এই ফন্টই দেই। এরপর দেখেন আমাদের এরপর মাঝখানেরটা আমি করবো, মাঝখানেরটা মিডলটা করবো, মিডলে একটা শেপ আছে এরকম, এটা কিন্তু পেন্টুল দিয়ে করবো না, আমি এটা দিয়ে করি, আমি একটু এটা দিয়ে করি। দেখেন একটু কীভাবে করি। এটা নিলাম, নেওয়ার পরে এই কালারটা দেই আপাতত। এখন এই কালারটা আমি দিলাম, দেওয়ার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমি কি করবো, এটা একটু এই কোণায়, মানে এই কোণাটা ধরবো, এই কোণার উপরের এই কোণা ধরে আমি একটু চাপাই, হালকা একটু চাপাই দেই, আর এই কোণাটা ধরে একটু হালকা একটু উপর দিকে নিয়ে যাই। ওকে একটু ওয়েট করেন, দেখি কে আসছে আমাদের এখানে, নতুন জয়েন হয়েছে কে? অসীম শিকদার না? ওকে আচ্ছা, তারপরে আমি কি করি, আমি এই পাশ এই যে নিচের কোণা, আমি কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিলে কি হয় জানেন তো নাকি, নির্দিষ্টটা পয়েন্ট ধরা যায়, নির্দিষ্ট পয়েন্ট ধরে কাজ করা যায়। আমি কিন্তু সেই কাজটাই করতেছি, ঠিক আছে? দেখেন আপনারা কিন্তু এইভাবেই কাজগুলো করবেন, কাজগুলো একদম বেশি কঠিন না, সহজেই আছে। দেখেন তো আমি কিন্তু এই পাশ বাইরে রাখছি, এই যে একটু অংশ বাইরে রাখছি, মানে কি বলুন তো, এই অংশটুকু কেটে যাবে, এখানে যেরকম আছে এই অংশটুকু কাটা, এই অংশটুকু আমি কেটে দেবো, ঠিক আছে? অথবা আর একটু বড় করে দিই, এরকম করে দিই, আর একটু উপর দিক দিই, এটাও একটু উপর দিক দিই,
ওকে, আচ্ছা। তো দেওয়ার পরে আমরা এখন কি করব, এখন দেখেন একটা সাদা একটা বর্ডার আছে, এরকম নেওয়ার পরে আপনি কিন্তু সাদা বর্ডারটা আগে দিবেন না, আপনি আগে শেপটা নেবেন, শেপটা নেওয়ার পরে এরপরে আপনি বর্ডার দিবেন। কি বর্ডার দিবেন, অবজেক্টে যাবেন, প্যাথে যাবেন, অফসেট প্যাথ, মানে আরেকটা কপি লাগবে আপনার, এটা দেবেন নিচের দিকে, হ্যাঁ মাইনাস, তো মাইনাস দিলাম, দেন ওকে দেব। এটা আমরা কি করব, আমরা এটা স্টকটা দেব, তো স্টকটা হোয়াইট দেব। তো দেখেন আমরা কিন্তু এটা কি দেবো, এটা কিন্তু ফাঁকা ফাঁকা আছে, এরকমই দেবো। এর জন্য আমরা এই ড্যাশবোর্ড লাইনটা বাড়াই দেবো। ড্যাশবোর্ড লাইনটা ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। একটু মোটা করে দিই, হ্যাঁ এই পাশেই আছে, এই যে পাশেই আছে স্টক, এই যে লেখা আছে স্টকে ক্লিক করলেই ড্যাশবোর্ড লাইনটা আসে, ঠিক আছে। অথবা এছাড়া আমরা উইন্ডোজে গিয়ে স্টক পাবো, উইন্ডোজে গিয়ে আমি উইন্ডোজে গিয়ে দেখলাম না আপাতত, আপনারা সহজে শর্টকাট হলো এই যে স্টক আছে, ঠিক আছে। এখানে যে স্টকটা আছে এই স্টকের পাশেই লেখা আছে স্টক প্যানেল, ওকে। আচ্ছা, তো এটা আমি দিলাম, দেওয়ার পরে আমার এটা শেষ। আমি এই দুটো একসাথে কি করবো, একটা গ্রুপ করে ফেলাই, এই দুটো একটা গ্রুপ করে দিই, মানে এই দুইটা মিলে একটা গ্রুপ হলো। এরপরে কি আছে, উপরে একটা দেখেন জিনিস আছে, একটা চিহ্ন আছে, কিডস লেখা আছে। তো আমরা আগে কিডস লিখি, তো কিডস লিখে ITS, কিডস APST, ফিটস ফেস্ট। তো এটা আমি বড় করে দেই, এটা এখানে নিয়ে কাজ করি আপাতত। তো এটার নাম হলো কি, এই ফন্টের নাম হলো আই থিঙ্ক AND লিখলে চলে আসার কথা, তাহলে AND লিখব, AND, এই যে চলে আসছে AND, ওকে AND, হ্যাঁ আচ্ছা। AND কি আরো কিছু ভার্সন আছে, AND রেগুলার, দেখি ফন্টের মানে ফন্টে কি আছে, AND আরো ইন্ডিয়ান মিডিয়াম, হ্যাঁ ফন্ট তো ঠিকই আছে, কিন্তু ওরকম দেখাচ্ছে না কেন। আচ্ছা দেখি আর কোনো ফন্ট ইউজ করছে কিনা। কিডস আমার প্লেয়ার লিঙ্ক, আচ্ছা আই থিঙ্ক ফন্টের নামটা চাই না, ফন্ট মিলতেছে না ওদের সাথে, অ্যাকুরেট ফন্ট মিলতেছে না, আই থিঙ্ক ফন্টের নামটা বল দিছে, হতে পারে, ঠিক আছে। ওকে, আমরা এটা কি করি, এই টেক্সট টুলটা নিয়ে একটু, তো প্রথম যে কে আছে আর এস আছে দুটো বড় হবে, তাহলে আমি প্রথমে কে আর এস দুটো বড় করে দিই। তো টাইপে যাব, টাইপে গিয়ে আমি টাইটেল কেস করে দিই, টাইটেল কেস করে দিয়ে আমি একটু ছোট করে দিই, এত বাজে লাগতেছে। ফন্টের নাম মনে হয় ভুল আছে, ওরা হয়তো বা ফন্টের নাম অন্যটা দিছে। আচ্ছা দেখ, আমি আপাতত এটা ইউজ করি, ভালো লাগতেছে না তাও এটা ইউজ করি। আচ্ছা ক্রিয়েট আউটলাইন করে দেবো, ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন একটা একটা কিন্তু এক এক ধরনের কালার দেখতে পাচ্ছেন। তো এটা কী করবেন, এটা আলাদা আনগ্রুপ করে, মানে গ্রুপ আছে, এরপরে একটা একটা কালার দেবেন, এই একটা কালার দিবেন, দেন আপনি অল্টার ধরে, মানে আমার কিন্তু আইড্রপার সিলেকশন করা আছে, আইড্রপার সিলেকশন করা থাকা অবস্থায় আপনি যদি কন্ট্রোল ধরেন, কন্ট্রোল দিয়ে যদি ক্লিক করেন, কন্ট্রোল ধরেন, তাহলে কী হবে, সিলেকশন টুল চলে আসবে মানুষের মাথায়, ঠিক আছে। তো এটা ছেড়ে দিয়ে আপনি আবার কী করবেন, কন্ট্রোল ছেড়ে দেবেন, তারপর আইড্রপার দিয়ে কালার নেবেন, আবার কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরলে দেখেন চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে বারে বারে আপনার এই যে আইড্রপারটা সিলেকশন করা লাগবে না, ছেড়ে দিলে দেন আবার ক্লিক করলেন, আবার অল্টার ধরলেন, এই কন্ট্রোল ধরলেন, ধরে আবার ক্লিক করলেন, দেখেন আমি সব কটা কাজ ওইভাবে করতেছি। আপনাদের কিন্তু কীভাবে আপনারা ফার্স্ট কাজ করবেন সেগুলো কিন্তু এই জন্য কিন্তু আপনাদের দেখানো। দেন আপনারা কী করবেন, স্টকটা বাড়ায় দেবেন, সাদা দেবেন, হোয়াইট, কিন্তু হোয়াইট দিচ্ছে আমরা হোয়াইট দিলাম, শেষ। দেন এরপর কী করবেন, সব কটা মিলে একটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, আমি অটোমেটিক কম্পিউটার দিয়ে কিবোর্ড দিয়ে করে ফেলাইছি, আপনারা এটা করে দেবেন, ঠিক আছে। দেন এইটা আমি একটু ছোটো করে দেই যেহেতু মিলতেছে না ওদের সাথে হুবাহু, ওকে। দেন আমি ফন্টের সাথে মিলে না ওদের সাথে, হয়তো বা কোনো সমস্যা আছে ফন্টের সাথে আমাদের সাথে। আচ্ছা এরপর কি আছে, আমাদের এখানে একটা শেপ আছে, তো এই শেপটা আমরা নিই, এই শেপটা আমি কিন্তু পেন টুল দিয়ে নেবো। দেখেন আমার যেগুলো আমার একান্তভাবেই পেন টুল ছাড়া হবে না সেগুলো আমি পেন টুল দিয়ে করবো, এছাড়া কিন্তু আমি পেন টুল দিয়ে করি না।
একটু উপর দিক বাঁকানো হালকা, দেন বাঁকাই দিলাম, এরপরে শেষ। এরপর কি করব, এটাকে আমরা সবুজ দেব, আর এটা যাবে নিচের দিক যাবে। নিচের দিকে যাওয়ার জন্য কী করবো, আমরা এটা ক্লিক করে কন্ট্রোল ধরে ওই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, আমরা ওইখানে ওই মানে বাম পাশেরটা ক্লিক করলে নিচের দিক যাবে। দেখেন নিচের দিক গেছে, দেখছেন? ওকে, দেন এটা গেল। এরপর আমাদের এখানে কী লেখা আছে, বেস্ট ক্রিয়েটিভিটি কিডস সামার ক্যাম্প। তো এটা আমরা লিখে দিই। আর উপরে একটু নিচে একটু লেখা আছে ফান, তো এটা আমরা আগে লিখি, এটা একটু উপরে দিয়ে দেই, এটা একটু ছোটো করে দেই। ফন্টের জন্য সমস্যা হচ্ছে, আমাদের ফন্টটা এরকম মেলতেছে না। ওকে, আচ্ছা এটা লিখি এখন। তো আপনারা কি পারবেন এখান থেকে এগুলো করতে, এরকম হুবাহু? ফান অ্যান্ড তারা আমি লিখে নিই, বড় হচ্ছে অনেক। একটা ফ্ল্যাট ডিজাইন করতে এরকম দেখে দেখে করতে আপনাদের কত সময় লাগবে? এটা তো একদম সহজ ফ্ল্যাট ডিজাইন। আপনাদের কদিন পর দেখানো হবে কি জানেন, যে মানে ডিজে ফ্ল্যাট ডিজাইনগুলো বোঝেন, ওগুলো কিন্তু অনেক আছে, কালার আছে। ওই সময় তো আপনাদের ফটোশপ, মানে এই সময় ফটোশপ শেখাবো, ওই সময় আপনাদের ওটা দেখানো হবে, বুঝতে পারছেন? অ্যাক্টিভিটিস, ওকে। তো ওই সময় যে সময় আপনারা দেখবেন যে ডিজে ফ্ল্যাটগুলো কিন্তু অনেক কঠিন, মানে অনেক কঠিন বলতে ফটোশপে করা লাগবে। তো ফটোশপে আমাদের অনেক কাজ আছে, এরপরে আপনাদের এই 2-1টা ক্লাসের পরেই আমরা কিন্তু ফটোশপে নিয়ে যাবো আপনারা খুব তাড়াতাড়ি ফটোশপে চলে যাবেন। আচ্ছা, এটা আমরা এখান থেকে কালারটা করে নিয়ে এসে একবারে, যেহেতু এখান থেকে করে নিয়ে আমি ওখানে যাই, ঠিক আছে? তো এটার সাথে এই ফন্টটার সাথে কিন্তু মিলতেছে না, এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এই ফন্টটাই দেওয়া আছে আমাদের এখানে। আমি কি করি, প্রথম ওয়ার্ডগুলো বড় করে দিই। তো চেঞ্জ কেসে যাবো, টাইটেল কেসে যাই। ওকে, তাহলে প্রথমটা বড় হয়ে গেছে। এরপর আমি কি করবো, ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করে দিই। আমি এইটুক হলো লাল কালার, তো এখান থেকে লাল কালার করে দিই। আর এইটুক হলো আমাদের বেগুনি কালার, তো এইটা আমরা বেগুনি কালার এখান থেকে এটার থেকে নেই, ঠিক আছে? আর আউটডোর, এটা ডোর এই পর্যন্ত আমাদের আবারও সেই একই কালার। পরে আমাদের লাল কালার আছে এইটুক, তো এটা আমরা লাল কালার করে দিই। আপনাদের সমস্যা হলে বললেন যে সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না, অথবা এখন এরকমও মনে হতে পারে দেখে দেখে আমি দেখাচ্ছি, হয়তো মনে হতে পারে যে এত সহজ কাজ। আচ্ছা, একটু খেয়াল করবেন, দেখবেন যে আমি যে সময় স্টক বাড়াইছি সে সময় কিন্তু এটা ভিতর দিক চলে আসছে, এই সাদা কালারটা। আমি যাচ্ছি এটা ভিতর দিক না, এটা রাখবো বাইরের দিকে। তাহলে কি করবো দেখেন, এখানে কিন্তু অপশন দেখেন, এই যে এখানে কিন্তু কতগুলো অপশন আছে, দেখছেন? এই যে এখানে আপনি দেখেন কোনটা দিলে আপনার পারফেক্ট মনে হচ্ছে এর সাথে, এটা দেখেন আমি কোনটা দিছি, আমি কিন্তু লাস্টেরটা দিছি, যে লাস্টেরটা। হ্যাঁ, মানে এইটা হলো ভিতর দিক যাবে না, এই সাদা কালারটা কোন দিক যাবে, বাইরের দিক যাবে। তো আমি তাই করছি। তো আমি এই যে স্টক কালারটা কোন দিক দিছি, ভিতর দিক না, ইনার না, আউটার দিছি। তো আপনারা কি করবেন, এই যে আউটারের এই যে নিচেরটা, একদম নিচেরটা দেখছেন, আপনারা কিন্তু এটা দেখবেন একটু মাঝে মাঝে। হ্যাঁ, তো হয়েছে, আমি একটু কমাই দিছি, দেন এটা আমি নিয়ে যাই, এখানে বসাই দিই। হ্যাঁ, এখানে একটু বসাই দিই। আমার অবশ্য ভুল হয়েছে, এই উপরেরটা বড়, নিচেটা ছোট হবে। তো আমি কাজ করি, আমি এখানেই আলাদাভাবে করি, আনগ্রুপ করে এই নিচেরটা ছোট করে দেই, আর উপরেরটা বড় করে দিই, হয়েছে। দেন এরপর কি করবো, এটাকে আমরা এখানে আবার নিয়ে যাই, এখানে নিয়ে আমি একটু বড় করে দিই। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। দেন এরপরে এটাকে একটু বড় করে দিই, একটু নিচে দিকে টান দিই শিপ ধরে। আমি কিন্তু সবসময় শিপ ধরে কাজ করি। হ্যাঁ, আমার কিন্তু একটা আঙ্গুল অটোমেটিক কিন্তু ইসে থাকে, কিবোর্ডে থাকে, আপনাদের কিন্তু এরকম করবেন। এরপরে দেখেন আমি এই যে শেপটা আঁকবো, এই যে জুলাই, এটা আমি কিন্তু পেন্টুল দিয়ে করতেছি না, দেখেন এটা কিন্তু রাউন্ড শেপ নিচ্ছি। রাউন্ড শেপ নিয়ে দেন এটাকে আমি স্টকটা বাড়াই দিই। হ্যাঁ, স্টকটা বাড়াই দিচ্ছি। আর এইখানে এটা কীভাবে করবো, তাই না? এটা করবো আমি পেন্টুল দিয়ে, যেটা একদম সম্ভব না সেটা পেন্টুল দিয়ে করবো। দেখেন আমি ওদের দাগ দিচ্ছি, দাগ দিয়ে ধরি, ধরার পরে আমি চাচ্ছি এই মাঝখানে এইটা রাখবো না, এইটা কেটে দিই, এটা কেটে দিই। দেন এগুলো নিয়ে একটা শেপ বানাই দিই, এই যে রয়ে গেছে এটা। ওকে, দেন শেষ।
তো এটা আমার সেভ হয়ে গেল। আমি এখন কি করব, এটা দেব, আমি লাল কালার দেব, লাল দেই আর বর্ডার দেই সাদা। দেন একটা কি দেবো, জুলাই লিখবো। তা আমি লিখি জুলাই 20 থেকে 25 শেষ। দেন এটা আমি লেটো দেই, একটা লেটো দেওয়া আছে, লেটো দিয়ে বোল্ড করে দেই একদম, আর বড়তে সব কটা অল ক্যাপস, অল ক্যাপস করে দেই। আর আমাদের এই যে প্যারাগ্রাফের এখানে ক্লিক করবেন, প্যারাগ্রাফটা আপনি দেখেন কোথায় আছে, এটা মিডলে আছে, তাহলে মিডল বরাবর দেবেন, দেন এখানে টান দিয়ে নিয়ে যাবেন। ওকে, এরপরে একটু গ্যাপ আছে নিচের থেকে, হ্যাঁ একটু ছোট করে দিই, শিফট ধরে ছোট করে দিই। দেন এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করি। দেন আমি এই তিনটাকে একটা গ্রুপ করি, একটু পরে দেই, এটা হলুদ কালার দেই। কিডসের ফ্লায়ার তো এর জন্য অনেক কালার হয়, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো ফ্লায়ার ডিজাইন করতেন তাহলে এত কালার হতো না, কিডসের ফ্লায়ারে কালারগুলো বেশি হয়। এর জন্য আপনারা খেয়াল করবেন যে কিডসের ফ্লায়ারে কালারগুলো বেশি দেবেন, ঠিক আছে। ওকে, দেন এটা সবকটা আমি গ্রুপ করি, গ্রুপ করে নিয়ে যাই এই পাশে। তো এই পাশে এরকম দিয়ে দেই, ওটা কি একটিবার দিছে দেখেন, ওকে একটু ছোট করে দেই। আচ্ছা, এটা একটু আনগ্রুপ করে এটা একটু বড় করে দেই, কারণ এটা বড় আছে একটু। যাক, তো অ্যাডজাস্টটা আপনারা আপনাদের মতো করবে, আমি করছি। দেন এখন কি আছে আমাদের, এটা শেষ হইলো। আচ্ছা, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কঠিন যে কাজগুলো কিন্তু শেষ, ঠিক আছে। এখন কিন্তু সহজ কাজগুলো আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখনো? সমস্যা হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, সমস্যা হলে আমাকে একটু বলবেন, আমি সমস্যাটা সলভ করবো। দেখেন এখানে কিন্তু একটা কি আছে, এখানে একটা শেপ আছে, আপনি আগে এরকম একটা শেপ নেন, এইটা আগে নিই আমি, এইটা একটা নিলে কিন্তু বাকি কটা হয়ে যাবে। আপনাদের কিন্তু কাজ দেখাচ্ছি যে আপনারা কিভাবে কাজগুলো করবেন, হ্যাঁ। আচ্ছা, একটু কর্নারগুলো একটু বাঁকা আছে, যদি কর্নার বাঁকা নেন তাহলে আপনি সরাসরি এটা নিয়ে নেবেন, এই যে রাউন্ড কর্নার, এটা নিয়ে সরাসরি করবেন, তাহলে অটোমেটিক রাউন্ড কর্নার হয়ে যাবে। এটা ধরেন এটা রাউন্ড কর্নার নাই, আমার এখানে একটু সমস্যা আছে, মানে কিবোর্ড দিয়ে আমি অ্যারো ডাউন অ্যারো যে কিবোর্ডটা আছে, এটা আছে, এটা ধরে আমি একটু কী করছি, এটা দেখেন এখানে কিন্তু চাপ দিচ্ছি, তারপরে আপনার কী হবে, একটু রাউন্ড হবে। তো রাউন্ড অ্যারোতে এটা সুবিধা, অটোমেটিক রাউন্ড হয়ে গেল। আর যদি এইটাকে আমি রাউন্ড করতে চাই, এই যে রেক্টেঙ্গলকে, তাহলে কি করবো আমরা, এরকম ধরা পড়ে যাদের ইলাস্ট্রেটর 19 তাদের জন্য এটা আছে, আপনি জাস্ট হালকা টান দেন, ঠিক আছে, হয়ে যাবে। তো আমি একটা রাখি আর একটা ডিলিট করে দেই। দেন এইটারই একটা কপি হবে, কি হবে, স্টক দেবো আমরা। তো স্টক আমরা এখান থেকে বাড়াই দিই, হালকা একটু স্টক বাড়াই দিই, এই যে হয়ে গেল। তো এটা স্টক হয়ে গেল আমাদের, একটু কমাই দিই, বেশি খারাপ লাগতেছে। তাহলে এটা হয়ে গেছে তো স্টক। আচ্ছা, দেন এটা কি করবেন, আপনি একটু এক্সপান্ড করে নেবেন, এক্সপান্ড করলে আপনার ভালো হবে। আচ্ছা, আনগ্রুপ করে দেখেন, এখন এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করলে কিন্তু এই যে বর্ডার, এই যে স্টকটা আলাদা হয়ে যায়, আর নিচে যে ফিল কালারটা আছে এটা কিন্তু আলাদা হয়ে যায়, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করবেন যে সময় আপনারা কোনো কিছুতে কি দেবেন, এরকম স্টক দেবেন, স্টক দেওয়ার পরে যদি আপনারা এইটাকে এক্সপ্যান্ড করেন তাহলে ভিতরে যে ফিল কালারটা আছে এটা আলাদা হয়ে যাবে, আর এই যে স্টক যে আছে এটা আলাদা হয়ে যাবে, এই দুইটা আলাদা হয়ে যায়। তো এখন আপনি কি করবেন, জাস্ট এইটা এখানে বসাবেন, এরকম বসালেন, অথবা ছবি দিয়ে বসাইলেন, আগে ছবি দিয়ে বসাবো, হ্যাঁ বসাতে পারেন ছবি দিয়া। তারপরে এটা কপি করে নিয়ে আপনি এটাকে এখানে বসালেন, তারপর আবার এটা দিলেন এখানে, এটা একটু ঘুরে দিলেন, এটা আবার এখানে নিলেন, এটা একটু ঘুরে দিলেন। মানে কিডস, আসলে কিডসদের জন্য তো এরকম অনেক, সরি, এরকম অনেক ডিজাইন হয়, কালার বেশি হয়, ডিজাইন হয়, একটু উল্টাপাল্টা ডিজাইন হয়, যাতে ওরা বেশি পছন্দ করে। আচ্ছা, এটাও দিয়ে দিই আমরা এখানে। একটা কমপ্লিট আপনাদের কিন্তু ফ্ল্যাট ডিজাইন দেখানো হচ্ছে আজকে, কীভাবে করবেন। আমি এটা এই পাশে নিয়ে যাই, এই পাশে নিয়ে একটা কাজ করি, আগে ছবিগুলো নিয়ে আসি,
ছবিগুলো আনার জন্য আমি কি করি, আমি আপাতত pixels.com-এ যাই। pixels.com-এ গিয়ে এখানে দেখি কিডসে গেলে আমি আপাতত এই ছবিগুলোই নেই, যেহেতু হুবাহু ওই ছবিগুলো পাবো না, তো এগুলোই নেই আমি আপাতত। একটা এটা ছোট করে দিই, ছোট করে দিয়ে এটা সবাই নিচে দেই, নিচে দিয়ে আমি কোনটা বসাবো, প্রথমটা বসাবো, তাহলে প্রথমটা ধরবো আর এটা ছবিটা ধরবো, ধরে আমি ক্লিক মার্ক করবো। এটা শেষ, সরি এটা একটু যে ফাঁকা রয়ে গেছে, আপনি এটা আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে দেন, এটা ধরবেন, ধরার পরে আবার কী করবেন, এই সিলেকশন টুলে ক্লিক করবেন, তাহলে কী হবে, বর্ডার আসবে। বর্ডার আসার পরে আপনি এটা একটু ঘুরাই দেন, ঘুরাই দিয়ে একটু সরাই দেন, আর একটু ছোটো করে দেন, আর একটু সরি আবার ধরি, একটু হালকা। ওকে, তো এটা শেষ আমাদের। এইটা সম্পূর্ণ দুইটা মিলে আমরা কী করবো, একটা গ্রুপ করে দিই, মানে এটা কাজ শেষ। দেন এরপর একটা কী আছে, এরপর একটা নীল কালার আছে, তাহলে আমরা এইটা ধরবো, শুধু ধরে আমরা এটা কী করবো, নীল কালার করে দেবো। ওকে, নীল কালার করে দিলাম। এরপর আমাদের কী আছে, আর একটা ছবি আছে, তা আমি আর একটা ছবি নিয়ে আসি, আর একটা ছবি এখান থেকে এটা নিয়ে আসি কিডসের। দেন এটা ছোট করে দেই, ছোট করে দিয়ে এটা প্রথমে একটু বাঁকা করে নেই, এখানে বসাবো, তো নিচেটা বসাবো, এটা সবাই নিচে দিয়ে দিই। ওকে, দেন এটা ধরে আমি ক্লিক মার্ক করে দিলাম। ওকে, দেন এরপর কী করবো, এইটা আছে আমাদের নিচে, দেখেন এটা কিন্তু নিচে আছে, তো এটা নিচে দিয়ে দেবো আমি পাঠায়। আর এখানে লেখা আছে, কি লেখা আছে, ফান ক্রিয়েটিভিটি, তো আমি লিখি ফান অ্যান্ড, সরি এরকম অ্যান্ড না, এটা হলো প্যাশন অফ অ্যান্ড ক্রিয়েটিভ আউটডোর অ্যাক্টিভিটিস এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেন আমরা এখানে ফন্টে এখানে অনেক গজামেজা হয়ে গেছে, কারণ হলো এখানে ফন্টের সাইজটা বড় দেওয়া আছে। দেন এটা আমরা কী করি, ছোটো করে দিই। দেন এখানে আমি আপাতত এই মাঝখানটা বড় করে দিই, ল্যাটা ফন্ট নিয়েই কাজ করি, যেহেতু ল্যাটা ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট নাই আমার এখানে, তো একটু গ্যাপটা কমাই দিই। ওকে, এই নিচের গ্যাপটা একটু কমাই দিই, নিচেরটা শুধু ধরে আপনি নিচেরটা কমাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেন এটা কী করবো, আমি এটাকে এক্সপান্ড মানে কেট আউটলাইন করে কালারটা হোয়াইট দিয়ে দিই। দেন এরপরে আমি এটা এনে বসাই দিই। ওকে, এটা শেষ, এটা শেষ। আপনাদের একটা ফ্ল্যাট ডিজাইন করতে অথবা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু এরকম সময়টা দেয় না এখন আপাতত, কারণ আমার এরকম লাগে, আমার এরকম লাগতো আগে, এখনও লাগে মাঝে মাঝে, যদি কোনো বায়ার বেশি মানে ঝামেলার কাজ দেয় সেক্ষেত্রে আমার লাগে, ঠিক আছে। তো মনে করে রাখবেন যে একটা ফ্ল্যাট ডিজাইন করতে আপনার 3 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার কি আছে এখানে, ডেভেলপ, তো আমি এটা বসাই, কি লিখবো, ডেভেলপ সোসাইল লাইফ SKI হেলস। আর আপনাদের মানে টাইপিং স্পিডটা একটু গতিটা বাড়াবেন, কারণ গতিটা অনেক দরকার আছে, মাঝে মাঝে বায়ার অনেক কাজ দেয়, যে কাজগুলো আপনাদের অনেক গতি হওয়া দরকার, ঠিক আছে। তো আমি আপাতত এর জন্য আপনাদের স্কিল টাইপটা শোষানোর চেষ্টা করবেন, যে না দেখে মানে টাইপ করার, আমরা কিন্তু মানে কিবোর্ডের দিক তাকান লাগবে না, এরকম একটা অভ্যস্ত বানাবেন, ঠিক আছে। তো দেখেন আমি একটা কালার দিই আপাতত, এটা কিন্তু একটা হালকা একটু গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্ট কীভাবে দেবেন দেখেন, আমি গ্রেডিয়েন্টটা অন করে দিলাম, অন করে দিয়ে এখানে দিলাম কি কালার, লাল কালার না, কি কালারটা, আর এখানে দিলাম আমরা এই যে হলুদ কালার নাকি, হ্যাঁ, দেওয়ার পরে আপনি কি করবেন, এইটা জাস্ট এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে রেডিয়াল, এটা ক্লিক করে দিয়ে দেন রিভার্স করে দেন, দেখেন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা শেষ। আচ্ছা, এটা গ্রুপ করে দিয়েছিলাম, এর জন্য সম্পূর্ণটাই গ্রুপ কালার হয়ে গেছে, বর্ডারটাও আমাদের কালার হয়ে গেছে, তো বর্ডারটা আমি সাদা দিই। ওকে, তো এটা এখন সম্পূর্ণ মিলে একটা গ্রুপ করে দিই। তো দেখেন আমি কিন্তু এইটা দেখে দেখে কিন্তু করতেছি, হ্যাঁ, আপনারা এইভাবে কাজগুলো করবেন। আমি আর একটা ছবি নেই, আমি আপাতত এই ছবিটাই নেই,
ছবি একটা নিলেই হবে আপাতত, সমস্যা নেই, ছবিতে কোনো ব্যাপার স্যাপার না। আমি কিন্তু কপি করে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে আসতেছি, হ্যাঁ, পেস্ট করে ডাউনলোড করতেছি না কিন্তু এটা এখান থেকে, কারণ এগুলো কিন্তু পিএনজি এই পিক্সেল থেকে যা নামাবো ওটা কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থাকে, ওটা আমাদের কিছুই করার দরকার হয় না। আচ্ছা, এটা আমি নিচে নামাই দিয়ে একদম ব্যাক করে দিই, দেন এটা ধরে আমি ক্লিপ মার্ক করি। ওকে, এটা শেষ। এবার কি আছে দেখি, এবার আমাদের লেখা আছে, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক 1 ঘন্টা হয়ে গেছে, তো সমস্যা নাই। অল কাইন্ড অফ বিজনেস কোম্পানিস। ওকে, দেন শেষ। আমরা একটু বড়তে করে দিই। ওকে, দেন বড়তে করার পরে আমরা এখানে যাই, এটা কোন কালার, এটা হলো, এটাও মানে হালকা গ্রেডিয়েন্ট আছে, তাহলে এটাও আমরা গ্রেডিয়েন্ট করে দিই একবারেই। আইডার পার্টটা সিলেকশন করে দেন এই পাশে যাই, আবারও আইডার পার্টটা সিলেকশন করে সাদা দিই একটু, দেন এটা, হ্যাঁ, এটা কিন্তু মাঝখানে আমরা চাচ্ছি একটু হোয়াইট, তো মাঝখানে হোয়াইট হবে। এরপরে আমরা কী করবো, এটাকে এক্সপান্ড করে দিই বা গেট আউটলাইন একটা করলেই হয়। দেন এটাকে আমরা হোয়াইট কালার সাদা দিয়ে দিই হোয়াইট কালারটা, দেন এরপর আমরা ওকে একটু বড় করে দিই, শেষ। তো এই সবকটা মিলে আমি কি করব, এখন কেউ জয়েন হয়েছে কি, এটা নাইম ইসলাম। ওকে, দেন আমরা কি করব, এই সম্পূর্ণ ধরে এখানে টান সম্পূর্ণটা একটা গ্রুপ করে দিই, ঠিক আছে, যাতে নেক্সট আমাদের একবারে সবকটা মিলে একবার যাতে কাজ করতে পারি সবকটা নিয়ে। এটা ছোটো করে দিই, শিফট দিয়ে ছোটো করবো, ঠিক আছে, আমরা কিন্তু এমনি ছোটো করবো না, শিফট দিয়ে ছোটো করবো। তো দেখেন আমাদের কিন্তু হয়েছে, একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। হ্যাঁ, ওকে, এটা একটু এই যে বর্ডারটা দিছি, এই বর্ডারের বাইরে যেন না যায়, আমরা কিন্তু বর্ডারটা খেয়াল করবো। ওকে, তো দেখেন এটা কিন্তু এটার উপরে একটু ছিল হালকা, তো এইটার উপরে দিয়েছি আমরা হালকা একটু। ওকে, তো এইটা আমাদের শেষ, এই পার্টটুক শেষ হয়েছে। এখন নিচে একটু লেখা আছে, এখন শুধু আমাদের টেক্সটগুলো আছে, ঠিক আছে, বাকি কিন্তু হয়ে গেছে। তো আমরা টেক্সটগুলো বসাই দিই, খুব তাড়াতাড়ি একটু কাজগুলো করি, তারা ক্লিকটা পরে ভালো করে হয় না, আমি আবার ক্লিক করি। ওকে, কন্টাক্ট আস, আমি আপাতত একটা নাম্বার দিয়ে দিই। ওকে, এটা শেষ। দেন এরপর আমরা নিচে আবার কি করব, ফেসবুক আইটি সলিউশন আপাতত দিই, সলিউশন ডট facebook.com। ওকে, দেন আমাদের এখানে কি লেখা আছে, আর লেখা আছে কিডস, এগুলো আমরা একবারে লিখে ফেলাই, কিডস অ্যাক্টিভিটিস। দেন এটা লিখি ফর বিজনেস টেমপ্লেট। আপনাদের বাড়ির কাজ থাকবে এটা নেক্সটের দিন, এটা থাকবে সাথে আর একটা থাকবে, মানে দুইটা মোটমাট, ঠিক আছে। তো একটু খেয়াল করবেন আপনাদের বাড়ির কাজগুলো। এটা আমরা দেবো কোন ফন্ট, এটা আমরা দেবো ওই যে সেই ফন্টটার নামটা কি ছিল জানি, AND। তো প্রথমে আমরা AND ওকে, চলে আসবে, এটা এখানে বসাই। এটা আমরা একবারে কালার করে নিয়ে আসি, হ্যাঁ, কালার করে নিয়ে আসি, তারপর বসাই, কেট আউটলাইন করে দিই। কেট আউটলাইন করার পরে আমরা হলুদ কালার করে দেব, আর এটা সাদা, তো হলুদ আর সাদা, এটা আনগ্রুপ করে এটা ধরতে হবে, আমার একবারে সব ধরা যাচ্ছে না। ওকে, তো এটা আমরা গ্রুপ করে দিই এখন কালারের শেষে, আর নিচের এটা সম্পূর্ণই হোয়াইট হবে, তো এটা হোয়াইট করে দিই, এটা অনেক ছোট হবে, তো ছোট করে দিই, এখানে বসাই দিই। দেন এটা গ্রুপ করে নিয়ে এখানে ছেড়ে দিই, এটা একটু ছোটো করে দিই। দেন এইটা আমরা এখানে বসাই। দেখেন আমি কিন্তু এই যে দাগটা আছে, বর্ডারটা আছে, এই বর্ডারের বাইরে এখন যাবো না, আপনারা কিন্তু যাবেন না ওগুলা কোনো সময়, সবগুলোই বড়তে করে দিয়ে নিই। তো এটা এই পর্যন্ত দেই, আর এটা আমি এই সাইজটাই করে দেবো, এখানে যে সাইজটা নিছি। আচ্ছা, এই সাইজগুলো দেখেন কত সাইজ নিচ্ছি, 14 নিচে আপনারা যাবেন না, ঠিক আছে,
14 নিচে, 14 কি 12, মানে 10-এর নিচে যাবেন না, একবারে 12 নিচে, 10-এর নিচে যাবেনই না। 10-এর নিচে গেলে পরে দেখা যাবে না। আপনাদের একটা দেখাইছিলাম যে কন্ট্রোল অন দিয়ে দেখবেন আপনারা প্রিভিউটা কেমন দেখায়। হ্যাঁ, এই সাইজটা হলে আমার দেখা যায়। এটা কত সাইজ দিছি আমি? 14 দিছি, তো এই সাইজটা দেখা যাচ্ছে। আপনারা কন্ট্রোল অন দিয়ে দেখবেন যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ বলতে প্রিন্ট দিলে পর কেমন দেখাবে, এটা কিন্তু আপনি সরাসরি দেখা মানে, ঠিক আছে। যেমন কন্ট্রোল অন দিয়ে দেখতেছি, দেখেন এটা দেখানোর পর আসার পরে আমি এটা দেখি যে এরকম দেখাবে, পেপারটাই কিন্তু এরকম হবে, এই সাইজটা এইটুক সাইজ হবে, কম্পিউটারে যতটুকু দেখাবে ততটুকুই হবে। আচ্ছা, এটা শেষ আমাদের। এরপরে আমাদের এখানে কি আছে, একটা গ্রাউন্ড আছে, এটা আমরা করে ফেলাই। এটা আমরা এটা আগে রাউন্ড করি, ওকে। দেন এরপর কি আছে, এটাকে, হ্যালো, কেউ কিছু বলতেছেন নাকি? কেউ কিছু বলবেন নাকি? এটা আমাদের 16 নম্বর ক্লাস। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা হোয়াইট কালার করে দিই। এটা আমরা এই যে ফন্টের যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফগুলো আমাদের খেয়াল করবেন, ঠিক আছে। এটাও অনেক দরকার আছে আপনাদের দেখার। আচ্ছা, আমরা আপাতত লরাম ইপসামের এগুলো অটোমেটিক বসাই দিই, যেহেতু এখানে বসানো আছে। আচ্ছা, এটা শেষ। দেন আমরা এটা আর্ট করতেছিলাম, এটা আমি পেন টুল দিয়ে আপাতত আর্ট করে দেই। একটু খেয়াল করেন, ভালো করে দেখেন পেন টুল দিয়ে কীভাবে আর্ট করতেছি। এটা দিই মাঝখানে, এটা দেন এটাকে আমরা নিয়ে যাই এখানে। গেল না, কি এলো, পেন টুল গেল কোথায়? এই যে দেখেন পেন টুল কিন্তু কেটে গেছে, আমি আবার ড্র্যাগ করতেছি, ওকে ওকে। দেন এখানে টান দিই, এখানে নিয়ে যাই। আপনারা কি বুঝতে পারতেছেন তো? না বুঝলে বললেন, সমস্যা নাই, আমি আবার দেখাই দেবো। ওকে, এটা আমি আউটলাইনটা দিয়ে রাখি, দেখা যাচ্ছে কই গেল, সমস্যা করতেছে। ওকে, আমি আবার যাই, গিয়ে দেখে নিই একটু কেমন কে জয়েন হয়েছে। খান মাহিকের আবার। আচ্ছা, ধরে আমি কি করবো, সম্পূর্ণ ধরে আমি একটু এটা দিয়ে কাটাকাটি করি, ঠিক আছে। এটা দিয়ে কাটলে আমার অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। তারপর এটা দিয়ে এটা পাঠ করি, এখানে পাঠ করি, এখানে পাঠ করি, শেষ। আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেছে। আর এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা আমি দিয়ে দিই। দেখেন এরপর কি করবো, সম্পূর্ণ ধরে আমি আবার একটু পাঠ করি। এটার কাটাকাটি বুঝতে পারলে আপনি মানে এটা ইজিলি ধরতে পারবেন যে আমি কিভাবে কাটতেছি। না না, কিছুই প্রেস করতে হবে না, ঠিক আছে। জাস্ট হ্যাঁ, জাস্ট ক্লিক করে আমি পাঠ করতেছি। আর অল্টার ধরলে এগুলো তো ডিলিট হয়ে যাবে। যদি আমার এই পার্টটা লাগবে না, তার মানে এটা আমি কী করবো, অল্টার ধরে জাস্ট ক্লিক করে দেবো, অল্টার ধরে ক্লিক করে দেবো, তাহলে কী হবে, ওই ইয়াগুলো লাইনগুলো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি এটা পার্ট হয়ে গেছে, তাহলে এটা কালার দিয়ে দিই, এটা পার্ট হয়ে গেছে, এটা কালার দিয়ে দিই, এটা পার্ট হয়ে গেছে, এটা কালার দিয়ে দিই, এইটা একটা পার্ট হয়ে গেছে, সরি এইটা একটা পার্ট হয়ে গেছে, এটা কালার দিয়ে দিই, এটার পার্ট এইটাও আমরা এই কালার দিয়ে দিই। আচ্ছা, আমাদের মনে হয় এই কালারটা ঠিক হয় নাই, আমরা এটা দেখি, এটা মানে পার্ট হয় না, এবার আছে। দেখছেন, আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যে কি হচ্ছে। হ্যাঁ, ওকে, এখানে এই কালারটা দেন শেষ। আচ্ছা, আমি এটা করে ফেলাইলাম অটোমেটিক। আপনারা যদি চান যে এখানে একটু ইয়ে দেবেন, মানে শ্যাডো দেবেন, ড্রপ শ্যাডো, তাহলে ড্রপ শ্যাডো যাবেন, যা আপনার কোথায় যাবেন দেখেন, আমি কিন্তু তাড়াতাড়ি করাচ্ছি। ইফেক্টটা যাবেন, ইফেক্টে গিয়ে স্টাইলিশে যাবেন, ড্রপ শ্যাডো, দেন একটু প্রিভিউ দিয়ে দেখবেন যে কতটুকু হয়। আচ্ছা, এটুকু হবে, আপাতত সমস্যা নেই। দেন ওকে দেবো। এরপর এটা গ্রুপ করব। এখানে কি লেখা আছে, রেগুলার, তাহলে এখানে সরি এটা ভুল হয়েছে, এবার আবার দিই রেগুলার। আচ্ছা, কি লেখা আছে এটা বুঝতে পারতেছি না, আপাতত আমি টাকাটা লিখে দিই।
এগুলো লিখে আমরা কি হবে, প্রথম অক্ষরটা বড় হবে টাইটেল কেস। এরপর আমরা কি করব, এটাকে যে একটু মিডল করে দেই, প্যারাগ্রাফে যাব, একটু কন্ট্রোল টি দিয়ে আমি টেক্সটের অপশনটা নিয়ে আসি, একটু গ্যাপটা কম দেই। দেন এরপর আমরা কি করব, কালার পাল্টাই দিই, আনগ্রুপ করে এই নিচে কালারটা কি হবে, হলুদ, তাই আমি এটা হলুদ দিয়ে দিই, আর এটা হবে সাদা, এটা আমি সাদা দিয়ে দিই, শেষ। দেন এইটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে একটু এরকম ঘোরাই দিই, একটু ছোটো করে দিই। ওকে, তাহলে এইটাও আমার শেষ। এটা সম্পূর্ণ একটা গ্রুপ করে দিই, গ্রুপ আমি করে দিছি কিবোর্ড দিয়ে। দেন এটাই আমি এখানে বসাই দিই। তো শেষ আমার কাজ, তো এই পর্যন্ত পাওয়াই দিই। হ্যাঁ, ওকে, তো এই হলো আমাদের কাজ ছিল। আর কি বাকি আছে কোনো কিছু? আই থিঙ্ক, ও হ্যাঁ বাকি আছে, এখানে একটা বাকি আছে বিষয়। তাহলে বেস্ট ক্রিয়েটিভ কিডস সামার ক্যাম্প। ওকে, দেন এটা করি, আমি একটু গ্যাপটা কমাই দিই। দেন এটা আউটলাইন আছে, আমি ক্রিয়েট আউটলাইন করে দিই। তারপরে এটাকে স্টকটা দিয়ে দিই। স্টকটা কী দেবো আমরা, এটা দেবো, এটা দেবো। ওকে, শেষ আমাদের হয়তো বা, ও এটা কালার হলো আবার, দাঁড়ান এটা কালারটা আবার, কালারটা লাগলো। ওকে, দেন এবার কি আছে আমাদের, ওইটা বাড়াই দিই আবার। ওকে, তো দেখেন এই পর্যন্ত কিন্তু আমি সম্পূর্ণটাই করছি। আমার একদম ঘড়ি ধরা টাইম কত সময় লাগছে দেখছেন? আপনাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে, 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে। দেখেন, তো এটা শেষ। এটা শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন, আমি আনলক করি, সবগুলা আনলক করে আমি এই ডিজাইনটা ফেলাই দিই, আপাতত লাগবে না। এখন এইটাকে আমি টোটালি মিলে এটা কী করবো, এই সম্পূর্ণ লাল বর্ডার থেকে সম্পূর্ণ থেকে একদম এই পর্যন্ত নিয়ে এই সম্পূর্ণ আবার ধরে ক্লিপিং মাস্ক করে দেবো, তাহলে বাইরের যে অংশটা আছে এটা থাকবে না। তো দেখেন এই কাজটা কিন্তু আপনাদের আমি করে দেখাইছি আজকে। এই যে ফ্লাইট ডিজাইনটা ছিল, এই যে এইটাই কিন্তু আমি করে দেখাইছি, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ, সেম টু সেম এটাই করলাম। তো এটা আপনার, আমি কিন্তু একটা ভুল করে ফেলাইছি, সেটা হলো আমি সেভ দিই, কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল সেভ দেবেন। আমি আপাতত ডেস্কটপে রাখি। আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নাম লিখি কিডস, আপনারা ফোল্ডার নিয়ে কাজ করবেন। দেন ওপেন দেবেন, ওপেন দিয়ে এটা কিন্তু এআই ফাইল সেভ করবো একটা, তাহলে একবার এআই ফাইল সেভ করব, একবার আমরা জেপিজি ফাইল সেভ করব। তো কিডস হয়ে গেল। দেন আমরা কী করবো, এরপরে একটা জেপিজি ফাইল সেভ করি। এই যে জেপিজি অটোমেটিক আমার এখানে দেওয়া আছে, না থাকলে আপনারা জেপিজি দিবেন। দেন এক্সপোর্ট, শেষ। তো এরপর আমি এটা ওপেন করে দেখাই যে এটা ডিজাইনটা কী করছি। এই যে কিডস, এই যে কিডস ডিজাইনটা। তো এখন আপনারা বলেন যে আপনাদের এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি ওর সমস্যা? আর কারো কোনো সমস্যা আছে বলতে পারেন। ক্লাসটা 8 থেকে লেট হবে না, কারণ আমরা যদি 11টার সময় নিই তাহলে আমাদের 1টার সময় ক্লাস শেষ হবে। তো 1টার সময় ক্লাস শেষ হলে তো সবাই আপনাদেরই ঝামেলা হবে, কারণ আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা সকালে নিতেছি, ঠিক আছে? তো 10টা থেকে 12টা আমাদের পারফেক্ট টাইম। তারপরে আপনাদের আবার 1টার সময় ডোজা মানে নামাজ পড়া লাগে, সেজন্য কিন্তু আমরা একটা গ্যাপ রাখছি, যে 1টার আগে একটু গ্যাপ রাখছি, ঠিক আছে? আমরা কিন্তু আবার টাইমটাও কমাই দিছি না, 2টার দিক হবে না, কারণ এই জন্যই, কারণ ওই সময় ইফতার রেডি করা লাগে। ইফতার রেডি করা আমাদের কিন্তু ইফতার রেডি করা লাগে না, আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এটা 2টার সময় কোনোভাবেই সম্ভব না, কারণ 2টার সময় অনেকেই করতে পারবে না, কারণ রোজা রাখার পরে 2টার সময় কিন্তু ক্লাস করা সম্ভব হবে না অনেকের, ঠিক আছে?
সকালবেলা আমি মনে করি যে 10টা থেকে 12টা পর্যন্ত ঠিক আছে, কারণ কি একটার আগে একটা গ্যাপ আছে। কারণ আপনারা ক্লাস করতে করতে যে সময় অনেক টায়ার্ড হয়ে যাবেন, এই সময় কিন্তু আপনাদের নামাজেও কিন্তু অনেক সমস্যা হতে হতে পারে বা দুর্বল লাগতে পারে অনেকে। এর জন্য কিন্তু আপনাদের এই বিষয়টা দেওয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সোহাগ। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। আর জানেন তো যে আজকে একজন কাজ পাইছে নতুন, আজকে একজন কিন্তু কাজ পাইছে অটোমেটিক, ঠিক আছে? আমাদের এই যে কি নাম ওর, বিজয়। হ্যাঁ। তো আচ্ছা আমি একটু দেখাই এই যে যে সমস্যাটা, সোহাগ না, আমি একটু দেখাই নাকি? আচ্ছা, অনেক যে আমাকে যে প্রশ্নটা করছেন যে এই যে যে কিভাবে যে একটা শ্যাডো আছে, মানে হালকা হালকা যে দাগগুলো আছে এগুলো আমি কিভাবে দিছি, তাই তো? এটা দিছি কিভাবে আমি এটা আবার দেখাই, হ্যাঁ, রিপিট করতেছি। তো দেখেন আমি কিন্তু একটা কি করছি, আমি স্টারের এখানে নিয়ে ক্লিক করে দেন আমি এখানে তিনটা পয়েন্ট দিছি। তিনটা পয়েন্ট দেওয়ার পরে আমি এটাকে একটু লম্বা করছি এরকমভাবে, ঠিক আছে? শিপ ধরে লম্বা করছি, শিপ না, আপনি শিপ ছেড়ে দেন, সমস্যা নেই। অল্টার ধরে লম্বা করছি, দেন এটা চিকন করছি। চিকন করার পরে এটা কালারটা আমি একটু হালকা দিছি, হালকা এই কালারটা দিয়ে দিছি, যেমন দেখেন। হুম। ওকে। আচ্ছা আমি একটু এটা করা দেখে এটা কালারটা হবে না। আচ্ছা, দেখা যাচ্ছে এই কালারটা, এটা হালকা একটা কালার দিছি, ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করছি, এটা সিলেকশন করে দেন এরপর রোটেটে যাব। রোটেটে গিয়ে এই পয়েন্টটাকে আমরা এই একদম এই নিচে রাখবো, অল্টার ধরে এই নিচে রাখবো। নিচে রাখার পরে এখানে আমাদের 9, তো 9 দিলে পরে আমাদের কয়টা পয়েন্ট আসবে এটা আমরা হিসেব হিসেব করে নেবো, ঠিক আছে? মানে কয়টা এরকম মানে বাহু আসবে, এটা আমরা 360 ভাগ 9 দেবো, তাহলে কি ভাগশেষ যা মানে থাকে কি না এটা দেখবো আমরা একটু, হ্যাঁ। তো যেন ভাগশেষ না থাকে এরকম একটা পয়েন্ট দিতে হবে, ঠিক আছে? যদি আমি এখানে 10 দিই তাহলে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে, দেখবেন। যে 10 দেই তাহলে ভাগশেষ না মনে থাকবে না। 11 দিলে মনে থাকবে, 11 দিই, তাহলে দেখেন 360 ভাগ 11, তাহলে কিন্তু একটা ভাগশেষ আছে। এরকম থাকলে আমাদের এই যে রাউন্ড হইতে একটু সমস্যা হবে, ঠিক আছে? তো আমরা এমন একটা মানে গ্যাপটা নেব যাতে কোনো কি না থাকে, যেন ভাগশেষ না থাকে। যে 10 দিয়ে দিই তো দেখেন ভাগশেষ থাকে কি না। তো 360 ভাগ 10, তাহলে 36টা হবে। তো আমি এটা কপি করি, কপি করে দেন কোনো জায়গায় না ক্লিক করে জাস্ট Ctrl+3 দেবো, তাহলে এটা অটোমেটিক ঘুরবে, ঠিক আছে? এই যে শেষ। এই পর্যন্ত নিয়ে আমার কাজটা করা হয়েছে। তারপরে আমি কি করছি, এটাকে এটাকে গ্রুপ করে আমি এটাকে এখানে সেট করছি ভালো করে, ঠিক আছে? সেট করে দেন আমার যতটুকু লাগে ততটুকু এবার আমি ক্লিপিং মাস করে দিছি, ঠিক আছে? অনেক। আর আরেকজন আমাকে আমাকে একজন প্রশ্ন করছে যে, হ্যালো, আমি একটু বলি। আমাকে আরেকজন প্রশ্ন করছে যে আমরা পিএনজি সেভ করবো না কেন? আমরা পিএনজি সেভ করবো খালি একমাত্র যে সময় আমরা প্রিন্ট করব এই সময় আমরা পিএনজি দেবো। এছাড়া আমরা পিএনজি সহজে দেবো না। যদি বায়ার চায় তাহলে পিএনজি দেবো, এছাড়া পিএনজি দেবো না। এছাড়া আমরা সবসময় কী সেভ করবো, জেপিজি সেভ করবো, ঠিক আছে? জেপিজিতে আমরা সবসময় নেব, পিএনজিতে নেব না। ওকে। আচ্ছা, তো আমাদের এই পর্যন্তই ছিল ফ্লাইট ডিজাইনে। এখন আমরা একটু দেখবো লোগো ডিজাইনের জন্য আমাদের এটা একটু সোহাগ দেখাবে, নতুন কোনো লোগো যদি দেখায়। সোহাগ।
সমস্যা হয়েছে, একটা দুটো স্টার পাইছি। এই ডিজাইনটা কিভাবে করলে আমি আরো বেশি মানে আমার আরো বেশি ভালো হইতে পারে, এরকম কিছু একটা যদি মানে কারো থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা আগে করার সুযোগ দেব। তো সেই প্রশ্ন যদি কারো থাকে সেটা করেন আর কি। আছে কারো প্রশ্ন? সবাই প্রো, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে ধরে নিলাম আপনারা সবাই পারেন, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কন্টেস্টের কিছু একটা দেখি, মানে আমরা হচ্ছে একটা কর্তা। লোগো বানাই। ভাইয়া, হ্যাঁ বলেন। গোল্ডেন রেশিওর কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন রেশিওটা আমি এখন একটু দেখাবো। আর ভাইয়া, আচ্ছা, golden কিছু কিছু মোকাপে কালার হয় না, যে কালারটা থাকে ওই কালারটাই ও নিয়ে নেয়, অন্য কোনো কালার নেয় না। আপনি যে কালারের ব্রাশের যে এটা দিছিলেন, সর্বপ্রথম আপনি বললেন যে এটা আপনার কাছে ভালো লাগে, ওইটাই মানে একটু ভালোভাবে হয়, তাছাড়া সবই নিজের কালারে নিয়ে নিতে চায়। আমি বুঝি নাই তো। বুঝেন নাই ভাইয়া? মানে মকাপের যে কালারটা, ওই হ্যাঁ, কালারটাই মানে আরেকটা ফাইল মকআপ করলে আগের কালারটাই নিয়ে নেয়। আমি যে কালারটা দেই সেই কালারটা নেয় না ওই জায়গায়। আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ বুঝছি, আপনার এটা মকআপ সিলেকশন করতে হবে, সেভাবে মকআপ সিলেকশন করতে হবে। আপনার বেশিরভাগ হচ্ছে যেগুলা মানে 3D মকআপ, সেগুলো হচ্ছে একটু ঝামেলা করে, ঠিক আছে? তাছাড়া আপনার 2D যে মকআপ গুলো আছে সেগুলো ঝামেলা করে না। তো 2 ডাইমেনশনাল এর মকআপ গুলা নেবেন, যেমন ওই যে পেজের মকআপ গুলা, তারপরে আরো আছে কিছু হচ্ছে এমব্রয়ডারি মকআপ আছে, ওগুলা মানে সিলেক্ট করবেন, ঠিক আছে? আর 3D মকআপ গুলো অত চলে না, 3D মকআপ গুলা বাদ দেওয়া ভালো আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম গোল্ডেন রেশিও। এখন গোল্ডেন রেশিওটা কি? মানব চোখের মানে একটা মানে ভালো বা একটা হচ্ছে আকর্ষণীয় বা ফোকাস আলার দিক থাকে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে এই কাজগুলো করা হয়। বা গোল্ডেন রেশিও মেনটেন করে কাজগুলো করলে আপনার ওই পিকচারটা বা হচ্ছে আপনার ডিজাইনটা মানুষের চোখে বেশি ভালো করে ফুটে ওঠে। তো সেইভাবে যদি আমরা কিছু একটা দেখি যে গোল্ডেন রেশিওটা কি জিনিস, সেটা আমরা যদি মানে দেখি আর কি। আচ্ছা, এখানে গোল্ডেন রেশিও আমরা ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি দেখি, শেয়ার করেন। একটা ছবি আমরা দেখবো। হ্যাঁ সোহাগ, হ্যালো, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কিছু ডিজাইন দেখি, যেমন এই যে এইটা, তারপরে হচ্ছে মোনালিসার ছবি, আরো কিছু যদি আমরা দেখি, যেমন এটা আমরা পরে দেখবো, আগে কয়েকটা সিলেক্ট করে নিই। আচ্ছা, গোল্ডেন রেশিও আছে হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে স্পাইরাল গোল্ডেন রেশিও, একটা হচ্ছে স্কয়ার গোল্ডেন রেশিও, অর্থাৎ হচ্ছে স্কয়ার রেশিও বলে, একটা স্পাইরাল রেশিও বলে, আর একটা হচ্ছে সার্কেল রেশিও বলে। এই তিনটে হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে আর কি করা। এই জিনিসে যদি আমরা দেখি, এখানে যে ক্যাট বা হচ্ছে যে মানে পেইন্টটা করা আছে, সেটা গোল্ডেন রেশিও মেনটেন করেই করা আছে। এই যে এটাকে বলা হচ্ছে স্পাইরাল রেশিও, ঠিক আছে? এই স্পাইরাল রেশিও কিভাবে আঁকতে হয় না আঁকতে হয় এগুলো আমি দেখাবো। তারপরে যদি মোনালিসার ছবিটা দেখি, সে কি করছে, গোল্ডেন রেশিও মেনটেন করে, অর্থাৎ সে কি করে, এখানে দেখেন মানে মোনালিসার যে মুখটা আছে, সেই মুখটা কিন্তু একটা ফোকাস, মানে ফোকাস আপনাকে কিন্তু দেয়, আপনার চোখটা কিন্তু সরাসরি ওখানে চলে যায়। যেমন আমরা গোল্ডেন রেশিও মেনটেন করে যদি কোনো একটা ফটো দেখি, যদি আমরা খুঁজি গোল্ডেন রেশিও ফটো,
এই যে আমরা যদি গোল্ডেন রেশিও ফটোগ্রাফি গুলা দেখি, দেখেন চারিদিকে কিছু নাই, কিন্তু একটা ফোকাস গেছে কোথায়, যেখানে ওই যে স্পাইরালটা আর কি শেষ হয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্পাইরালটা মানে সেখানে আপনার মেইন অবজেক্টটা আছে। তো আপনার কিন্তু চোখটা কিন্তু সরাসরি ওখানে চলে যায়। এখানে দেখেন একটা যদি ফটো থাকে, এই ফটোর মধ্যে আপনার কি চোখটা সরাসরি কোথায় চলে যাবে, এই ফাঁকা দিকে কিন্তু যাবে না, আপনার কোথায় চলে যায়, গোল্ডেন যেখানে আপনার মানে মানুষটা আছে কিন্তু আর চোখটা চলে যায়। তারপরে দেখেন এখানে যদি আমরা দেখি, এখানে একই রকম একটা কোণা এসে সে কি করছে, এই জিনিসটা দেখা গেছে। তো এই রাশিও মেনটেন করে যদি আপনার ডিজাইনটা হয়, বা লোগো ডিজাইন বলেন বা আপনার কোনো ডিজাইন বলেন, তাহলে কিন্তু সেই ডিজাইনটা আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। তো গোল্ডেন রেশিওটা কিভাবে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমরা সচরাচর যেটা নিই সেটাই নিই। এরপরে একটা জিনিস খালি মনে রাখতে হবে, গোল্ডেন রেশিওর যে অনুপাতটা আছে সেটা হচ্ছে 1:1.618। এটা হচ্ছে রেশিও অর্থাৎ অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত। তার মানে যদি আমরা হাইট যদি 1 নিই, 1 ইঞ্চি নিই, তাহলে উইড আমরা কত নিব, 1.618। এটা হবে আমাদের উইড। আমরা যদি একটা বক্স নিই, এখানে একটা বক্স নিলাম, এই বক্সটা, আচ্ছা এই বক্সটা নিলাম। এখন এই বক্সটা কিন্তু আমার স্কোয়ার, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 1। আমি ধরে নিলাম চারিপাশে কি আছে, 1 আছে। তার মানে কি, মানে চারিপাশের যে আমার অনুপাতটা সেগুলাই 1 1। মানে আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু বলবেন, হ্যাঁ, একটু গাণিতিক প্রবলেম, মানে একটু গাণিতিক বিষয় আছে এর মধ্যে। আচ্ছা এইটাকেই আমি কি করলাম, একটা কপি করি, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে এই পাশে নিই। তাহলে আমি বলছি আরেকবার একটু বলেন তো কিভাবে কত করতে গেলে আপনার কি করতে হবে, আচ্ছা এখানে আমি এমনি সাইজে নিছি, এখানে যদি আমার 2 ইঞ্চি হয়, এখানেও 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। এটা একটা অনুপাত, এটা কিন্তু এমন না যে এখানে 1 ইঞ্চি নিতে হবে আর এখানে 1.618 ইঞ্চি নিতে হবে, এইভাবে না। এখানে যদি 2 নিই তাহলে এটাও 2 দিয়ে গুণ হবে, এখানে যদি আমি 3 নিই এখানেও 3 দিয়ে গুণ হবে। বোঝা গেছে, এটা হচ্ছে অনুপাত। আমরা যদি অনুপাতের অঙ্ক করে থাকি, তো সেইভাবে আমি যদি এখানে একটা স্কয়ার নিই, এই স্কয়ারের অনুপাত কি আছে, 1:1:1:1, মানে চারিদিকে 1, শুধু 1 আছে, ঠিক না? যেহেতু একটা স্কয়ারের মানে বর্গক্ষেত্রের কি শুধুমাত্র একটাই ইয়ে থাকে, মানে শুধুমাত্র বাহুর মানটা কি চারিদিকে একই থাকে। তো এটার রেশিও আমার আছে কি 1:1:1, মানে চারিদিকে আমার 1 আছে। তো আমি এইটারই আর একটা কি করলাম, কপি করলাম। তাহলে আমার রেশিও রাখা লাগবে কত, 1:, এটা যদি 1 হয় এটা কত হইতে হবে, 1.618। তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, এখানে আমার দেখা যাচ্ছে যে এটার উইডথ কত আছে, এটার উইডথ আছে হচ্ছে এত, আর হাইট আছে কত, এত। তাহলে আমি বলছি হাইট থাকবে হচ্ছে 1, মানে এখানে যা আছে তাই, আর যে উইডথ, এই উইডথটা হবে কত, এত দিয়ে গুণ হবে। তাহলে আমি এই উইডথটাকে, এটাকে আগে ইয়ে করে নিই, এই উইডথটাকে আমি গুণ করব কত দিয়ে, 1.16, সরি 16 না, 1.618। এটা দিয়ে যদি আমি গুণ করি, দেখেন আমার উইডথটা কি হলো, বেড়ে গেল। বোঝা গেছে এই জিনিসটা? এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। কারো কোনো সমস্যা এইটুকুতে? আরেকবার বলেন কোনটা দিয়ে গুণ করব। আচ্ছা আপনাদের এই রেশিওটা লিখে রাখেন। রেশিও বলতে অনুপাত। আপনার এখানে যদি আমি হচ্ছে, এটা হচ্ছে রেশিও, আমার মূল রেশিও। আমি যদি এখানে 3 ইঞ্চি নিই, আমি যদি এটা যদি 3 ইঞ্চি নিই, অর্থাৎ আমি এটা নিলাম হচ্ছে 3 ইঞ্চেস, বড় করে দিই। এটা আমি নিলাম 3 ইঞ্চেস, তাহলে আমার এটা হচ্ছে হাইট, ঠিক আছে, এটা আমার হচ্ছে হাইট গেল। এই হাইটটা হচ্ছে আমার 3 ইঞ্চেস। তাহলে আমার উইডথ কত হবে, উইডথটাও কি হবে, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হলো 3, আবার এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে উইডথটা আমার কত হবে, 3 দিয়ে যদি গুণ করি, আমরা একটু দেখি কত হয়। তাহলে 3 কে আমরা যদি 1.618 এটা দিয়ে যদি গুণ করি তাহলে 4.854, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 4.584। বুঝা যায়? আবার আমি যদি হাইট নিই 5, আমি যদি হাইট 5 নিই
এটা যদি আমার 5 হয় তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 5 হচ্ছে, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে সেটা দেখতে হবে। যে আমার হচ্ছে 1.618, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 8.0109, তাহলে এটা হবে হচ্ছে 8.09। বুঝা গেছে? এইটুকু বুঝছেন সবাই? স্যার, হ্যালো, হ্যাঁ বলেন। স্যার, অর্থাৎ আমরা হ্যাঁ, বলেন। ওই ওয়াইড আপনার হাইট যা নিব সেটাকে উচ্চতা দ্বারা গুণ করে যেটা হবে ওইটা নাকি? আপনি হাইট যা নিচ্ছেন, অর্থাৎ আমরা হাইট যা নিব সেটাকে আমরা কি হ্যাঁ, করব, সেটাকে 1.61 করলে সেটা হবে, 1.618 গুণ করতে, জি জি, হ্যাঁ সেটা এটা হবে বলতে 8। পারছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এই অনুপাতটা জি, মনে জি। রাখবেন, অনুপাতের অঙ্ক জি, যেহেতু জি। করছেন। আচ্ছা, তাহলে আমি ঠিক আছে। এই কাজই করলাম, আমি এখানে একটা জাস্ট কি নিছি, একটা বর্গক্ষেত্র নিছি, এই বর্গক্ষেত্রের হাইট উইডথ তো সব একই, তো আমার এটার বর্গক্ষেত্রের হাইট উইডথ আছে এই যে এত, তাহলে আমার উইডথ কোনটা, আমার হচ্ছে উইডথ এইটা, হাইট তো এইটা, ঠিক না? তো আমার উইডথকে আমি কত দিয়ে গুণ করব, 1.618, তাহলে এটাকে আমি গুণ চিহ্ন দিলাম, মানে স্টার চিহ্ন, এরপর হচ্ছে 1.618, এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার এটা আসতেছে। তার আগে আমি কি করব, অবশ্যই একটা কপি করে নিই, 1.618 এটা পাইছি। তো এইটুকু আপনারা বুঝছেন, এইটুকু বুঝছেন? জি স্যার, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে এইটাকে আমি কি করি, এই দুইটাকে এক সাইডে করে দিই। তাহলে আমি কি করলাম, এই দুইটাকে অ্যালাইন করলাম, তাহলে আমার এইটুকু কিন্তু বোঝা গেল, ঠিক না? এটুকু বুঝছেন? আমি যদি কন্ট্রোল ওয়াই দিই এটা কিন্তু মিশে গেছে এর সাথে। আচ্ছা, এরপরে আমি আবার আরেকটা বর্গক্ষেত্র নিব, এই যে এখানে একদম মিশায়ে আরেকটা বর্গক্ষেত্র নিব, অবশ্যই কি শিফট চেপে ধরেই নিব। আমার কি করতে হবে, এগুলা মিলাই ফেলতে হবে, এই যে মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। তো এটা গেল আমার বর্গক্ষেত্র, আর যেটা আছে এটাও কিন্তু আপনার আরেকটা কি হয়েছে, ওই রেশিও মেনটেন করেই হয়েছে। এখানে যদি আমার 1 থাকে, এখানে কিন্তু 1.61ই আছে। আবার এখানে যদি আমি বর্গক্ষেত্র নিলাম, আবার দেখেন আপনার আরেকটা কিন্তু এখানে কি হয়ে গেছে, ওই রেশিও মেনটেন করে আরেকটা হয়ে গেছে। আবার যদি আপনি এখানে একটা নেন, এবার করে নিতে হবে, ঠিক আছে? তো আবার এখানে কিন্তু আপনার আরেকটা কি হয়ে গেছে, ওই একই রকমের আরেকটা, মানে আকৃতি কিন্তু একই রকমের থেকে গেছে আরেকটা। তো আবার যদি আমি আরেকটা নিই, তাহলে আবার আরেকটা হয়ে গেছে, দেখছেন? আবার এখানেও কিন্তু আরেকটা হয়ে গেছে, আবার আরেকটা নিব আমরা উপর থেকেই। আমি একদম মিশাই নিচ্ছি যাতে আমার পরে সমস্যা না হয়। একটুও কিন্তু ইয়ে হবে না, একটার উপরে আরেকটা কিন্তু ল্যাপস করবে, হ্যাঁ। আবার কিন্তু আমার আরেকটা হয়ে গেছে, দেখছেন? এইভাবে করে আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা বা গোল্ডেন রেশিওটা আঁকাইতে হবে। আমি যদি আবার এটা করি, এই যে, আবার এখান থেকে যদি আমি আরেকটা নিই, আমরা কিন্তু খালি স্কোয়ার নিতে আসি, তো স্কোয়ার নিতে নিতে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, গোল্ডেন রেশিওটা মেনটেন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে হয়ে গেল। এরপরে আবার লাস্টে যদি নিই, এভাবে করে নিতে নিতে আপনার দেখবেন লাস্টে শুধু এইভাবেই থাকতে আছে, ঠিক আছে? তো আবার যদি আমি নিই, লাস্টে স্কোয়ার থেকে যাবে। এভাবে করে বারবার নিতে থাকলে ওই একই আসবে, ঠিক আছে? যত ক্ষুদ্র নিতে থাকবেন ততই কিন্তু এইভাবেই আসতে থাকবে। বোঝা গেছে? দেখেন আমি কিন্তু মানে নিতেই আসি বর্গক্ষেত্র। আপনার যদি মানে ডিজাইনে বা ইয়েতে যদি সমস্যা না থাকে, মানে মাপে, তাহলে কিন্তু আপনার মিলবে না কোনো সময়, সব সময় এই যে এইভাবে থাকতেই খালি এইভাবে থাকতেই, ঠিক আছে? আবার এইটাকে যদি আমরা নিই, আবার এইভাবে আসবে। তো এইভাবে করে আমাদের ডিজাইনটা বা এইভাবে করে আমাদের কি করতে হবে, এই ডিজাইন বা এটাকে বলা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, এভাবে করে করতে হয়, ঠিক আছে? তো লাস্টে যদি আবার নিই, আমার কিন্তু আবার আছে, দেখছেন? তো এইভাবে করেই আমাদের ডিজাইনটা হবে।
এখন কথা হচ্ছে গোল্ডেন রেশিও এইভাবে করে আমার মানে দরকার। দেখেন আমার কিন্তু এইভাবে করে করে মেলা হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি এটাকে চিকন বানাই তাহলে বুঝতে পারবেন এই যে। এটা দেখেন মেলা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা মোটা বানাই, বুঝছেন? তো এইটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিওর বক্স। এটা দিয়ে যদি কোনো আমরা ডিজাইন বানাই, এটা যদি আমরা পাশে রাখি, এটা একটা হচ্ছে বক্স, ঠিক আছে? এটা আমরা যদি মাঝখান করে দিই, এই যে এই বক্সে যদি আপনি আপনার ডিজাইনটা করেন, কোনো কিছু বক্স দিয়ে করেন, শুধুমাত্র এই বক্স অনুযায়ী আপনারা ডিজাইনটা করেন, তাহলে আপনাদের ওইটা কি হবে, গোল্ডেন রেশিও মেনটেন করে আপনাদের ডিজাইনটা হবে। এটা গেল হচ্ছে আপনার স্কয়ার রেশিও, ঠিক আছে? স্কয়ার রেশিওর এটা কিন্তু আপনাদের সাইজ। স্কয়ার রেশিওটা বুঝছেন? আছেন আপনারা? জি বুঝছি। আচ্ছা, এইটা কিন্তু মানে কেউ দেখাবে না, ঠিক আছে? এই গোল্ডেন রেশিও বিষয়ে ক্লাস কিন্তু কেউ নেয় না। এটা একটা মানে ভেজাইল্লা জিনিস, ঠিক আছে? আর এই ভেজাইল্লা জিনিস দিয়ে আপনার ডিজাইন করা আরো বেশি ভেজাইল্লা। তো এইটা আমাদের গেল হচ্ছে গোল্ডেন রেশিও, এটা হয়ে গেল স্কয়ার রেশিও। এরপরে যদি আমরা চলে যাই স্পাইরালে, তাহলে স্পাইরালটা কিরকম? আমরা যে একটু আগে স্পাইরাল গুলা দেখলাম, এই স্পাইরাল গুলা আঁকে কেমনে, স্পাইরাল গুলা করে কেমনে, সেটা যদি আমরা দেখি, তাহলে স্পাইরাল গুলা করা হচ্ছে এইভাবেই যে আমরা একটা কি নিয়ে নিলাম, আমরা ইলেপস টুল নিয়ে কাজ করি। ইলেপস টুল দিয়ে জাস্ট আমরা কি করব, এটা মিলাই দেব, এটা আর এখানে মিলাই দেব, এখানে যে অংশ আছে এটা মিলাই দেব। আপনার হিসাবে যদি একটু গরমিল থাকে তাহলে কিন্তু আর মিলবে না, বোঝা গেছে? ওই হিসাবে গরমিল থাকলে একটুও মিলবে না। দেখেন আমার কিন্তু এখনো মেলে নাই, আপনাকে মিলাইতে হবে, ঠিক আছে? এখনো মেলে নাই। আচ্ছা, মনে করেন যে মিলল, তাহলে এইটা হচ্ছে আমাদের এটাকে আমরা কি করবো, করে দিলাম। এবার কি করবো, সেই 1.68 কে আবার ভাগ দিব এটাকে, তাহলে আমার উইথ কোনটা, এটার উইথ হচ্ছে এইটা, তাহলে আমরা ভাগ দিব এটাকে। কি করবো, যেহেতু ছোট করতে হচ্ছে, ছোট করলে ভাগ দিতে হয়, তাহলে ছোট করলে 1 পয়েন্ট আমরা কি দিব, 618 দিয়ে ভাগ দিলাম। আবার এইটাকেও 1 পয়েন্ট ভাগ দিব হচ্ছে 1.618। আমার এই দিকে ভাগ হয়ে গেল। আবার দেখেন এটা কি এখানে সুন্দরভাবে মিশে যাবে, দেখছেন? এগুলো হচ্ছে মাপের বিষয় আর কি, এর উপরে মিশে যাবে। আবার এটাকে আবার ওই একই রকম ভাবে কি ভাগ দিবেন, এটা আমি দিতে 1.6818। এটা আবার হয়ে গেল। এটা আবার কোথায় লাগবে, এখানে লাগবে। এটা এটা আমরা এখানে দিলাম। আবার এটাকে যদি আমরা ভাগি, ওই একই রকমেরই হবে। ভাগ কত, 1.68। কিন্তু এখানে লিঙ্কটা কাটাই দিচ্ছি, এর জন্য হচ্ছে মানে দুইটাই একসঙ্গে নিয়ে নিচ্ছে। যদি আপনার একদিকে করা লাগে তাহলে লিঙ্কটা কাটাই নিবেন, ঠিক আছে? দেখেন আমার চিন্তা ঠিক আছে, কারণ আমার ইয়েগুলা ঠিক আছে, মাপযোগ ঠিক আছে। মাপযোগ ঠিক না থাকলে কিন্তু আপনার মিলবে না। কেন আমার মিলে গেল, এর
এটা করবো এই একই রকম 1.618। এগুলো বুঝলাম না, আচ্ছা ভুল হয়েছে, হাত দিতে হবে 1.618। সেটাও মিললো। এরপরেরটা এভাবে করে আপনার কি স্পাইরাল করতে হবে, এটা হচ্ছে স্পাইরাল ডিজাইন। অর্থাৎ আপনার ডিজাইনটা কোন প্লেসে বসাইলে, পেজের কোন প্লেসে বসাইলে আপনার ডিজাইনটা বেশি আকর্ষণীয় হবে সেটাই বোঝা যায় এটা দিয়ে। তো আমরা একটা ডিজাইন করে দেখবো এটার, হ্যাঁ, তাহলে বুঝবেন আপনাদের মানে এটা কিসের জন্য আমি করাচ্ছি, আর কিসের জন্য প্রয়োজনীয় এটা। হ্যাঁ, সব ডিজাইনারদের এটা দরকার। বেশিরভাগ হচ্ছে যারা ফটোগ্রাফি করে বা হচ্ছে ফটো নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে তারা বিলবোর্ড বানায়, বড় বড় রাস্তায় যে বিলবোর্ড গুলা বানায় ওগুলা কিন্তু সবই, বাংলাদেশের ব্যাপারে জানি না, কিন্তু অন্যান্য দেশে সব গোল্ডেন রেশিও মেনটেন করেই করা হয়। তো এইভাবে করতে করতে আপনার এক সময় একদম মানে আপনি নিজেই খুঁজে পাবেন না, কিন্তু ওর কিন্তু একটা খাপ খোপর থেকে যাবে। তো এটা আমি যদি এইটুকু যদি আমি রাখি আমার গোল্ডেন রেশিও, তো এটার আমি আর একটা কপি এখানে নিয়ে রাখি, যাতে আমার সমস্যা না হয়। আমি এই বক্স গুলা জাস্ট ডিলিট করে দিই, তাহলে আমার রেশিওটা থেকে যাবে, বক্স গুলা ডিলিট করে দিই। তো এইটা গেল আমার হচ্ছে রেশিও। এটা একটু ইয়ে হয়েছে, তাই হোক, এটা আমার হচ্ছে রেশিও, ঠিক আছে। তো এটা দেখেন আপনার ওই গোল্ডেন রেশিওর মতন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন এই রেশিও মেনটেন করে যদি আপনি ডিজাইন করেন, আপনার ডিজাইনটা সুন্দর হবে। আমি যদি এটাকে গ্রুপ করে রাখি, আর একটা আমি দেখাবো, তারপরে হচ্ছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাচ্ছি। এটা আবার নিয়ে নিই, আমার এটা লাগতেছে না, এগুলো লাগবে না। এখন হচ্ছে স্পাইরাল রেশিও গেল, এরপরে হচ্ছে আমরা কি দেখবো, এরপরে দেখবো আমাদের আর একটা বাকি আছে, কি মনে আছে কি কি বলছিলাম, তিনটা বলছিলাম, ঠিক কি বলেন? কেউ যদি একজন বলতে পারেন দেখি মনে আছে কিনা। আছেন আপনারা না নাই? আপনার উপর দিয়ে যাচ্ছে না এটা? তাহলে এখন আর একটা কি বলছিলাম, একটা বলছি স্কয়ার, একটা বলছি স্কয়ার রেশিও, একটা স্পাইরাল রেশিও, আর একটা কি সার্কেল রেশিও। তাহলে আমাদের এখন কি সার্কেল লাগবে। তো এর মধ্যে আমরা কি করে ফেলবো, সার্কেল বানাই ফেলবো। যদি এইভাবে না পান আপনারা, এখান থেকে ভিউ যাবেন, ভিউ কে স্মার্ট গাইড অন করে রাখবেন আর কন্ট্রোল ওয়াই দিয়ে রাখবেন, তাহলে আপনি মাঝখানটা দেখতে পাবেন। এই মাঝখান থেকে আমি অল্টার আর শিফট চেপে ধরে শুরু করব, ঠিক আছে। অল্টার আর শিফট চেপে ধরে শুরু করলাম, তাহলে আমার চারিদিকে একবারে হয়ে যাবে, ঠিক আছে। আমার এটা হয়ে গেল, আবার এই মাঝখান থেকে শুরু করব, এটা হয়ে গেল, আবার এই মাঝখান থেকে শুরু করব, আবার এইটা থেকে শুরু করব। এগুলা হচ্ছে আমার এক একটা সাইজ হবে, হ্যাঁ। যদি আমরা কোনো কিছু যদি এই দিয়ে দিয়ে করতে চাই, সার্কেল দিয়ে করতে চাই, কাটাকাটি যাই হোক সবই আমরা এই সার্কেল দিয়ে যদি করতে চাই, তাহলে এটা কি গোল্ডেন রেশিও মেনটেন করে করা হবে এবং ডিজাইনটা খুব সুন্দর হবে, আকর্ষণীয় হবে, ঠিক আছে। মিডিল নেওয়া যদি ঝামেলার হয়, মানে ঝামেলার বলতে যদি মানে সঠিকভাবে মিডিল না হয়, তাহলে কিন্তু আপনার ইয়ে মিলবে না, ঠিক আছে, সার্কেল মিলবে না। ডিজাইনটা একবার আপনি করে রাখবেন, তাহলে প্রত্যেকবার যদি গোল্ডেন রেশিও মেনটেন করে যদি ডিজাইন করেন, তাহলে দেখা গেছে এখান থেকেই নিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো একটা ফাইলে যদি রেখে দেন এটা, তাহলে আপনার দেখা গেছে সারা জীবন চলবে, বারবার করা লাগবে না এটা। আমি আবার এটা যদি করি, এই একই ভাবে আমি কি এক একটা গোল নিতেই থাকবো, একদম যতটা বক্স আছে, ঠিক আছে।
এভাবে করে করতেই থাকবো। মাঝখান নেওয়াটা ঠিক হয় নাই মনে হয়। তো এটা একই হবে, এটা দরকার নাই, এটা করে ফেলি। মনে করেন এই পর্যন্ত আমার এই সব বইগুলা হয়ে আমি কি করবো, এই যে বক্সগুলা ডিলিট করে দিই। বক্সগুলো আমার লাগতেছে না, সো এগুলা ডিলিট থাক। ওকে, এগুলোকে আমি যদি সবগুলা একই লাইনে করে দিই, মাস্টার লাইন করে দিই, দেখেন ডিজাইনটা কি সুন্দর হয়েছে। মানে এখান থেকে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে যেটুকু বাকি ছিল সেটুকু আবার ইয়ে হয়েছে, আবার এই ইয়েতে সার্কেলে দুইটা সার্কেল একসঙ্গে মিলছে, আবার এর ভিতরে সার্কেলে এই দুইটা সার্কেল একসঙ্গে মিলছে, আবার এর ভিতরে সার্কেলে এই দুইটা সার্কেল একসঙ্গে মিলছে, এভাবে মিলতেই আছে। ঠিক আছে, এটা মিশাইলেন কিভাবে? এটাকে যদি আমি আবার হ্যাঁ এটা মিশাইলেন কিভাবে? এই যে মিডল অ্যালাইন, এই যে হরিজন্টাল মিডল অ্যালাইন দিয়েছি, তাহলে হয়ে গেছে। এরপরে আবার যদি আপনি আরেকটা মিডল অ্যালাইন দেন, দেখেন আপনার এটা কি হয়ে গেছে, এই হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দিলে মাঝখানে আরো গোলগুলো দেখতে পাবেন। তো এই ডিজাইন কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। তাহলে আমার কি হয়ে গেল, তিনটা ইয়ে হয়ে গেল। এটা যদি ছোট বড় করা লাগে তাহলে সবগুলো একসঙ্গে ধরে ছোট বড় করবেন। ঠিক আছে, একটা যে আপনি ছোট বড় করবেন তাহলে কিন্তু আপনার মাপযোগ ভুল হয়ে যাবে, আপনার রেশিওটা মেনটেন হবে না। এখন যদি আমি একটা কোনো বিলবোর্ড বানাই বা কোনো যদি বোর্ড বানাই, তাহলে আমার এটা কিরকম হবে। আমি যদি এখানে একটা ইয়ে করি, একটা ডিজাইন নিলাম, এটা হচ্ছে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক দিয়ে দিই, গোবিন্দ। তাহলে এইটা আমার হইলো। এখন আমি এখানে যদি একটা ডিজাইন দিতে চাই, তা হচ্ছে কোনো ফটো দিতে চাই, তাহলে কি হবে, তাহলে আমার গোল্ডেন রেশিও মেনটেন করে যদি আমি করি, আমি এই সাইড করে এই গোল্ডেন রেশিও মেনটেন করে কাজ করব, তাহলে আচ্ছা, তাহলে কেমন আসে আমরা এটা দেখি, উপরে নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে যদি আমার ডিজাইনটা দিই, অর্থাৎ মানে কোনো একটা ফোকাস যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, যেমন যদি অফ, যে কোনো কিছু আমরা দিই যে 100% অফ, 50% অফ, ঠিক আছে, তাহলে আপনার কি সরাসরি চোখটা কিন্তু ওখানে গিয়ে পড়বে। মনে করেন হচ্ছে লিখে দিলাম হচ্ছে অফ, তো এটা যদি আমরা বিভাগ দিই, মনে করেন এটাই, তো আমি এটা হচ্ছে কালার দিয়ে দিই, এটা যদি আমি এই জায়গায় মিডল পয়েন্টে যদি এখানে বসাই, এখানে যদি আপনার লেখাগুলো থাকে, মনে করেন হচ্ছে সোহাগ শপিং মল,
মনে করেন আপনার এখানে লেখাগুলো আছে সোহাগ শপিং মল, তারপরে হচ্ছে আরো ছোট ছোট কিছু লেখা আছে। আপনার আকর্ষণটা কিন্তু কোথায় চলে যাবে? আপনার আকর্ষণটা কিন্তু এই গোল্ডেন রেশিও মেনটেন করে যেখানে করছেন না, এই জায়গাটায় কিন্তু আপনার চলে যাবে। আপনার প্রথমেই কিন্তু মানে যখন আপনার এটা প্রিন্টেড হবে তখন কিন্তু আপনার আকর্ষণটা ফুল এখানে চলে আসবে, কনসেন্ট্রেটটা প্রথমে। ঠিক আছে, তো এই গোল্ডেন রেশিও মেনটেন করে যদি এইসব ডিজাইন গুলা করা হয়, আপনার কি হয়, ডিজাইনের যে ফোকাসটা, সেই ফোকাসটা আপনারা সুন্দরভাবে পেয়ে যান। এরপরে যদি আমাদের আরো যদি আমরা দেখি, টুইটারের একটা লোগো যেটা আছে, সেই টুইটারের লোগো কিন্তু এই গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়েছে। আমরা যদি টুইটারের লোগোতে যাই, এই যে টুইটারের লোগো, ঠিক আছে, এটা যদি আমরা কপি নিই, দেখেন, এই যে যে গোলগুলো আছে না, এই গোলগুলা কিন্তু সেই গোল্ডেন রেশিওর গোল দিয়ে তারা কাজ করছে। তাহলে আমি কি করব, এই গোল দিয়েই কাজগুলো করব। আমি যদি এখানে গোল দিয়ে কাজগুলো করতে, কেমন ভাবে করে, আমি যদি এই গোল দিয়ে শুরু করি, তা হচ্ছে এখানে আমি মিলাই নেব। হ্যাঁ, আপনার প্রথমে স্কেচ করা থাকতে হবে অবশ্যই, ঠিক আছে, আপনার থাকা লাগবে অবশ্যই স্কেচ, যে স্কেচ করবেন সেই স্কেচটা অবশ্যই থাকা লাগবে। তো আমি এটা করলাম। এরপরে কি আছে, এরপরে আচ্ছা এটা যে করে নিই। তারপরে কি করব, এখান থেকে আর একটা নিব, মনে করেন এটা, বা হচ্ছে নিতে পারি, তারপরে নিতে পারি হচ্ছে আবার এখানে। তো আমি কি করব, এই গোল দিয়ে কাজগুলো আমি সারবো, ঠিক আছে। তাহলে আপনার এটা কি হবে, গোল্ডেন রেশিও মেনটেন করে কাজগুলো হবে। এরপরে হচ্ছে আপনারা বড়টা নিবেন, এরপরে হচ্ছে মনে করেন এইটা দিয়ে আপনি এটাকে মারলেন। আচ্ছা, এরপরে এই যে এইটা যে জিনিসটা আছে, এটা ফুল গোল্ডেন রেশিও মেনটেন করে নাই, তো আমরা করব, আমরা ফুল গোল্ডেন রেশিওটাই মেনটেন করব। দেখেন, আমি কিন্তু মানে কোনো নতুন কিছু নিচ্ছি না, আমি এখানে যেগুলো পাইছি সেগুলো দিয়ে কিন্তু ইউজ করে কাজগুলো করতেছি। তো আপনারাও এভাবে করে করতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে না হোক, আপনার যদি ফটোটা একটু মানে একটু প্রসারিত লাগে তাহলে এটা দিয়ে করতে পারেন। তারপরে হচ্ছে আবার কপি করেন, এই নেন, আবার কপি করেন, এই নেন। তাহলে এগুলাকে বলা হয় হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে ডিজাইন করা, ঠিক আছে। এটা বুঝলা, এর সাথে সহজভাবে আঁকানো যায়। এটা তো যাই ভাই, কিন্তু আপনার এটা হচ্ছে জ্যামিতিক উপায়ে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাথমেটিক করে আপনার বানানো, ঠিক আছে। এটাকে তার জন্য বলা হচ্ছে গোল্ডেন রেশিও। আর এগুলার দাম দেওয়া হবে, মানে এগুলো হচ্ছে নিখুঁত ডিজাইন, এগুলোর কোনো খুঁত নাই, এই ডিজাইনের কোনো খুঁত পাবেন না। আর আমরা যেগুলো করি, মানে একদম তাড়াহুড়া করে যেগুলো করি, সেগুলো তো হচ্ছে জাস্ট মানে খুঁত আলা ডিজাইন, অর্থাৎ একটার সাথে একটার কোনো রেশিওর মিল থাকবে না। আর এগুলা সবগুলাতে রেশিওর মিল থাকবে, বোঝা গেছে। এটা কাটলে কি দিয়ে? মাঝখানে রাখতে চাই। যাই হোক, মাঝখানে আমরা এখানে ইয়ে দিইনি আর কি, তাহলে কাটলে এটা কিভাবে? হয়নি। তারাও কাইটে দিই আরো, এখানে আরেকটু বাদ পড়ছে। আমরা এটা মানে এখানে ডিভাইড করেও করতে পারি, আবার হচ্ছে আপনার এই যে যেখানে আমরা শেপ বিল্ডার টুল নিচ্ছি সেটা দিয়েও করতে পারি। শেপ বিল্ডার টুল দিয়েই করি, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন না। এখনো যদি আপনাদের প্যাথ ফাইন্ডার নিয়ে সমস্যা হয় তাহলে কিছু বলার নাই, ঠিক আছে। এটার মানে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন না, আর কিছু না। প্যাথ ফাইন্ডার দেখে ভয় পাইলে হবে? আমরা
আমার যেটুকু লাগবে না সেটুকু আমরা কেটে ফেললাম, এটুকু লাগতেছে না, লাগতেছে না। ওকে, তাহলে আমার হয়ে গেছে। এখন আমি কি করব, সবগুলো একসাথে করে জাস্ট করে দিলাম। তাহলে এইটা আপনার কি হয়ে গেল, গোল্ডেন রেশিও মেনটেন করে এই ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনার গোল্ডেন রেশিও মেনটেন করে ডিজাইন করতে হয়, বা এটাই হচ্ছে গোল্ডেন রেশিও। কোনো বায়ার আপনারা বলতে পারে যে গোল্ডেন রেশিও মেনটেন করে, অনেকে বায়ার আপনার কি করে উল্লেখ করে দেয় যে আপনি গোল্ডেন রেশিও মেনটেন করে আপনাকে ডিজাইনটা করতে হবে। তো সেই সময় আপনাদের এটা লাগবে। ঠিক আছে, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, এই ফাইলটা দেখে বা রেখে দিতে পারেন আপনারা, তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, এই যে তিনটা আমি এটা দিয়ে দেবো, এই ফাইলটা আপনারা রেখে দিন, তাহলে হবে। ঠিক, বোঝা গেছে? জি ভাই, বুঝে গেছি। এই যে তিনটা আমি দিয়ে রাখতেছি, আপনারা ইউজ করেন। বড় করতে হলে সব একসাথেই বড় করবেন, মানে ওই গ্রুপে যেগুলো আছে, একটা একটা গ্রুপ, এই গ্রুপ বড় করে দিলাম, এই গ্রুপ বড় করে দিলাম। এটা হচ্ছে স্কয়ার রেশিও, এটা সার্কেল রেশিও, এটা স্পাইরাল রেশিও। এই তিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। যাই হোক, তো এটা আমরা হচ্ছে গোল্ডেন রেশিও নাম দিই। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেন। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা আমরা কন্টেস্টে গেলাম না, কন্টেস্ট আপনারা করতে থাকেন। যেহেতু উইন আসতেছে, তো আপনাদের আরো বেশি মোটিভেশন হওয়া, মানে মোটিভেশন দেওয়া দরকার। ওরা কিন্তু খুবই মানে করতেছে, চেষ্টা করতেছে। ঠিক আছে, তো আপনারাও চেষ্টা করেন ভালো হবে। হ্যাঁ, কি বলছেন একটু স্পষ্টভাবে বললো। হ্যাঁ বলেন। মেহেদি বলছিলাম ভাই, আমি বলছিলাম আমার অনেকগুলো ক্লাস মিস গেছে, আমার কোনো সমস্যা হয় নাকি ভাই? মেহেদি, মেহেদি, জি মেহেদি, আমরা হচ্ছে এতদিন হচ্ছে ফ্রিল্যান্সার নিয়েই ছিলাম, যেহেতু ফ্রিল্যান্সারের ক্লাস কি একটাও পাইছো তুমি? না, পাওয়া হয়নি। আমি মানে ফ্যামিলি কারণে একটু মানে ক্লাস করতে পারি। অ্যাকাউন্টই খোলো না? ফ্রিল্যান্সার পেতে দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার একটা আছে। জাস্ট আমরা কি করছি, এইটাই আরো কাজগুলা করতে হয়, কিভাবে পেতে হয়, এগুলাই জাস্ট মানে কিভাবে মানে ডিজাইন গুলা ওরা মানে কিভাবে চায় সেই অনুযায়ী ডিজাইন গুলা করে দেখানো হয়েছে, এটাই ছিলাম। আর হচ্ছে ফ্লায়ার ডিজাইন করানো হয়েছে, আর হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন, এছাড়া বেশি কিছু আর করানো হয়নি। ঠিক আছে, আর এখন তো যেগুলো এই যে পাইতেছো এগুলো হচ্ছে ক্যাচ আপ থাকবে। আর এই ক্লাসগুলো মিস দিও না, তাহলে তোমার আর কোনো ক্লাসে মিস যাবে না। ঠিক আছে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে ব্যাচটির সাথে, আমরা কিন্তু পিছায়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু আগায়ে ছিলা, আমরা বলতে যাচ্ছি না, মানে গ্রুপ ব্যাচের জন্য আর কি। ঠিক আছে পারে, কিন্তু ব্যাচ 2 এর আর কি সবই পুরাতন। হ্যাঁ, আচ্ছা, আরো যদি কোনো প্রশ্ন থাকে। বলতেছিলাম কি, ওই অপশনটা আমি কিভাবে এটা একটু দেখাইতে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন হচ্ছে কোন লেখাকে পাকাইতে হবে, তাহলে আমি মনে করেন আমার নামটাই নাম, মোটা অক্ষরে বড় অক্ষরে দিই। আমরা এখানে গেলে আমাদের রেইনবো আকৃতির কিছু হবে, আমরা যদি এটা দিয়ে করি
এটা কমবে বাড়বে, ঠিক আছে। এরপরটাই যদি আমরা যাই, এটা হচ্ছে লোয়ার, নিচে মানে বড় হবে, এই যে এবার করে নিচে বড় হবে, উপরে বড় হবে, পাওয়া যায় অনেক, বোঝা যায় এবার। জি ভাই, এবার বুঝতে পারছি। এই যে এইভাবে, হ্যাঁ, এই যে লোয়ারটা গেল, এরপরে হচ্ছে আপার, আপার হলে হচ্ছে উপরেরটা ইয়ে হবে, ঠিক আছে। এই যে উপরে যাবে, উপরে উপরে যদি মাঝখানে যদি মোটা করতে হয় তাহলে এটা। আচ্ছা, আমরা চলে যাবো ইফেক্টে। ইফেক্টে গেলে এই যে র্যাপ, র্যাপের যে অপশন আছে, র্যাপের যে কোনো একটাতে ক্লিক করলে প্রথমত হবে। এরপরে আপনার এইভাবে একটা মেনু চলে আসবে। এই মেনু দিয়ে প্রথম হচ্ছে আর্ক। আর্ক মানে হচ্ছে দেখাইছে যে আপনার এটা কি হয়ে যাবে, আর্কের মতো হয়ে যাবে, অর্থাৎ রেইনবোর মতো হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে আপনি কমাইতে বাড়াইতে পারবেন যে আপনার রেইনবো কতটুকু লাগবে, আপনার কি খুব বেশি রেইনবো লাগবে না কম লাগবে না নিচের দিকে লাগবে, এটা দিয়ে আপনি করতে পারবেন। আবার আপনার হরিজন্টাল লাগবে না হচ্ছে আপনার মানে ভার্টিক্যাল লাগবে, সেটাও এখান দিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে একদম কাত হয়ে গেছে, তো এরকম করে আপনারা পাবেন। এটা যদি আমরা সুন্দর দিয়ে রাখি। এরপরেরটা হচ্ছে আর্ক লোয়ার, অর্থাৎ এ কি হবে, নিচের দিকে মোটা হবে বা নিচের দিকে চিকন হবে। আমি যদি এই পাশে নিয়ে যাই নিচের দিকে আরো বেশি মোটা হবে, আমি যদি এই পাশে নিয়ে আসি নিচের দিকে আরো চিকন হবে, বোঝা গেছে। এটা লোয়ার গেল। এরপর হচ্ছে আপার। আপার মানে হচ্ছে উপরের দিকে, এইদিকে গেলে হচ্ছে উপরের দিকে হবে, এদিকে গেলে নিচের দিকে হবে। এরপরে দেখেন হচ্ছে আর্ক লেখা আছে, এটাও ওই একই রকমেরই প্রায় কাজ করে, ঠিক আছে। এটা গেল। একটা হচ্ছে এটা দুই পাশ দিয়ে হবে, যে দুই পাশ দিয়ে হবে, দুই পাশ দিয়ে চিকন হবে, এটা একটা। তারপর হচ্ছে শেল, মানে আপনার এখানে কিন্তু বলে দিছে সে কিরকম হবে, এই নিচের দিকে মোটা হবে, ঠিক আছে। তো আমি যদি এটা বাড়াই নিচের দিকে মোটা হইতেছে। এরপরে যদি আমি এটা দিই তাহলে সে কি হবে, উপরের দিকে মানে ইয়ের মতন হয়ে যাবে, মাশরুমের মতন হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এটা দিই এই যে ফ্ল্যাগের মতো হয়ে যাবে, তো এই ব্যাপারে আপনি ইয়ে করতে পারবেন। তারপরে এটা যদি দিই ওয়েবের মতো হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওয়েব, এই যে ওয়েবের মতো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমি এটা দিই এই পাশে ফ্লাক্সের মতো হয়ে যাবে, ফিশের মতো হয়ে গেছে, ফিশ। এইভাবে করতে হয়। রাইস, এতে রাইস মানে উপরটা নিচে আসবে, নিচে থেকে মোটা হবে, এইভাবে, ঠিক আছে। এইভাবে করতে হবে এই ডিজাইন গুলা। আর জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে flax, মোটা হয়ে যাবে। তো এইগুলো আপনারা একটু দেখবেন, দেখলে মানে পেরে যাবেন, একটু ইয়ে করতে হবে আর কি, বুঝছেন কিরকম হয়ে যায়। তারপরে এটা স্কুইজ হয়ে যাচ্ছে, মাঝখানে স্কুইজ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে এবারে টুইস্ট হয়ে যাবে, টুইস্ট মানে ঘোরা। অর্থাৎ এখানে আপনার বলে দিচ্ছে যে কিভাবে কিরকম কি হবে, তো এই অনুযায়ী আপনারা ডিজাইন গুলা লেখাগুলো লিখতে পারেন, ঠিক আছে। অনেক আশা করি মনে হয় বুঝতে পারছো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে সমস্যা যদি আরো কারো থাকে বলেন আমাদের। আচ্ছা, আকাশ, আকাশ আছে না? আকাশের মনে হয় ইয়ে নাই, মাইক্রোফোন নাই। যাই হোক, আকাশকে আমি বলতেছি, আকাশ তুমি বলছিলা যে ডিজাইন দিব, কিন্তু কোনো ডিজাইন দাওনি, শুধুমাত্র একটা ডিজাইন দিছো। এইভাবে করলে কিন্তু হবে না। বিশেষ করে ব্যাচ টু এর কাজ একদমই, গতি একদমই কমে গেছে। এইটা হচ্ছে একদমই মানে কি বলবো, এটা একদম মানে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। ব্যাচ টু, তারপরে হচ্ছে ব্যাচ থ্রি এরও এখন প্রায় একই সমান। তো ব্যাচ থ্রি, ব্যাচ টু সবাই মনোযোগ দেন। আর আকাশকে বিশেষভাবে বলবো, আকাশের বাবা আমারে বলছে যে আকাশ তুমি কিন্তু মানে কাজ করতেছো না, একটু না বলুক, আমরা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু কাজ করতেছো না, তোমার কিন্তু কাজ করতে হবে। আমরা যে হোমওয়ার্ক দিই সেই হোমওয়ার্ক তো করতে হবে, আরো এক্সট্রা কিছু করতে হবে। আপনারা তো এক্সট্রা কিছু করেনি না, আমাদের স্যার যদি একটা দিত আমরা করতাম 10টা। সেইভাবে আপনারা লেগেই থাকেন না, কেমনে হবে তাহলে, আপনাদের হবেই না। মানে স্যারই অধৈর্য হয়ে যাইতো, ঠিক আছে, স্যারকে অধৈর্য করে ফেলাইতাম আমরা। যে মানে অ্যাপ্রুভ, স্যারের কাছে তো শুধুমাত্র অ্যাপ্রুভ ছিল। স্যার মানে অ্যাপ্রুভ করতে করতে স্যার বলতো যে আমার তো কাজই হয় না, নিজের কাজই করতে পারতো না, আমরা এত মানে সাবমিট করতাম। শেষে সে খুলে দিতে বাধ্য হলো যে আপনাদের ডিজাইন আমি হচ্ছে ক্লাসে দিয়ে দেখবো। সে অ্যাপ্রুভ করে বন্ধ করে দিল, যে বললো খুলে দিই। তা আপনাদের তো সেভাবে কিছুই আসে না, আমরা অ্যাপ্রুভ করতে করতে কেমনে হাঁপাই যাবো বা কি হবো। তাও তো আমরা দুজন আছি। মানে ডিজাইনে আপনি যদি একটা জিনিসের সময় না দেন, আপনাদের সময় মানে প্রত্যেকদিন এই যে আমি এই কথাগুলো বলছি, এগুলোই আমার বৃথা।
কলায় পিঠা, পিঠা ছাড়া কিছুই না। এটা এমন না যে স্কুলে ভর্তি হয়ে গেলাম, মাস শেষে সার্টিফিকেট পাইলাম আমার হয়ে গেল, এটা কিন্তু এমন না। আপনি যদি কাজ কিছু না পারেন, কিচ্ছু হবে না আপনার। আর ক্লাসে আপনি যদি মানে কিছু না পেরেও যদি সার্টিফিকেটে মানে এ প্লাস চলে আসে, 5 পয়েন্ট চলে আসে, তাতে আপনার দেখা গেছে কাজ হবে। কিন্তু এখানে কিন্তু কাজ হবে না, এটা কিন্তু ওই ওই জিনিস না, এটা একদমই আলাদা জিনিস। আপনার যদি পেটের মধ্যে বা মগজের মধ্যে যদি কিছু না থাকে, তাহলে কিন্তু কাজে আসবে না। তো সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। আর সার্টিফিকেট দিয়ে যে আপনারা কি করবেন ভবিষ্যতে, সেটাও একটা মানে বিষয় আছে। সার্টিফিকেট কোনো কাজেই লাগবে না দেখা গেছে। বোঝা গেছে? আপনারা একটু মানে সতর্ক হন, বা একটু মানে মোটিভেশনাল স্পিকার গুলা দরকার হয় আপনারা শোনেন, ইউটিউবে যান, দেখেন মোটিভেশন কিভাবে মোটিভেশন পাওয়া যায়। বা আমাদের এইটুকু কথা শুনলেও তো আপনাদের হয়, যে এইটুকু কথা শুনে দেখি আমি কাজগুলা করি। বেশি না তো 2-3 মাস, 6 মাস আপনি যদি লেগে থাকেন। আর এগুলো তো মজার কাজ, করতে তো মজা লাগার কথা। নতুন নতুন জিনিস শিখতেছেন, নতুন নতুন ডিজাইন করতেছেন, পারলে তো মজা লাগার কথা। আচ্ছা, অনেক অনেক কি কন্টেস্ট করতেছেন? অনেক জি ভাই, করতেছি তো প্রতিদিন। মানে ডিজাইনের স্টার্ট দেয় কোনো? হ্যাঁ, 4 স্টার পাই, 3 স্টার পাই, স্টার তো পাই, রিজেক্ট তো আচ্ছা, খাই। দরকার নাই। তার মানে করতে থাকেন, রিজেক্ট খাইলে কোনো ব্যাপার না। এখানে 100-200টাও রিজেক্ট খান, কোনো ব্যাপার না। ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো জি এই ভাই, ডিজাইন গুলা কিন্তু অবশ্যই আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? মানে সংরক্ষণ করবেন। এই ডিজাইন গুলা কিন্তু আমাদের লাগবে পরে। আমি বারবার বলতেছি, এই যে ফ্লায়ার ডিজাইন করবেন, এগুলা মানে করে রাখেন, কিন্তু বিজনেস কার্ড করে রাখেন। আমাদের কিন্তু সময় চলে আসতেছে, আমরা ফাইবারে যখন ঢুকবো তখন কিন্তু আমি চেয়ে বসবো, তখন কিন্তু আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন না থাকে, আমি কিন্তু মানে ফাইবারে কি খুলে দিব না। ওকে এটা কিন্তু মানে মাথার মধ্যে মনে রাখেন। তো এই 1 সপ্তাহ আপনারা সময় নেন, 1 সপ্তাহের মধ্যে আপনারা লোগো ডিজাইন করেন, বিজনেস কার্ড করেন, ফ্লায়ার করেন, ব্রোশিয়ার করেন, অন্তত এই 4টা করে রাখেন, তাহলে আপনাদের মানে ভালো হবে। এরপরে হচ্ছে ব্যানার ডিজাইন দেখানো হয়েছে ব্যাচ 2-দের, তো ব্যানার ডিজাইন করেন, এগুলা করে রাখেন, তাহলে আপনার তখন আর কোনো মানে ইয়ে হবে না, গিগ খুলতে সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না আমার গিগ না খুললেও চলবে, তাহলে আপনি ওইভাবে রেখে দেন, আমাদেরও কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, অনেক বকাবকি করলাম, অনেক কিছু বললাম। এখন যদি টিচাররা যদি কিছু বলে। হ্যাঁ, বলেন। বলছি যে কন্টেস্টে যদি ডিজাইনটা না দেখে, মানে আপনার রিজেক্ট না করে বা স্টার না আসে, তাহলে কি বায়ার কেউ এটা কি দেখে না? আচ্ছা, দেখা গেছে বায়ার দেখছে, সেটা মধ্যম কোয়ালিটির হয়েছে, সে স্টারও দেয়নি বা রিজেক্টও করেনি, বা এমনও হইতে পারে বায়ার দেখেই নাই। তো ওইসব নিয়ে মানে মাথায় টেনশন করার কোনো কারণ নাই। আপনি ডিজাইন করতে থাকেন, আপনার মেন উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা। এই প্র্যাকটিস আচ্ছা, করতে করতে যদি আপনার প্র্যাকটিস করতে করতে যদি আপনার ডিজাইনটা উইন হয়ে যায়, তাহলে তো ভালো। আচ্ছা স্যার, ঠিক আছে। আর যারা উইন করতেছেন তারা আরো বেশি করে প্র্যাকটিস করতে থাকেন, দেখেন আপনার আরো বেশি ভালো ইয়ে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে? রেকর্ডটা দিয়ে দেন, ওই গোল্ডেন রেশিও ক্লাসটা পাইছিলাম না তো। আচ্ছা, ঠিক আছে, রেকর্ড পিটারটা দিয়ে দিবে, পিটারটা সেটা দিয়ে দিবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। তাহলে পরশুদিন আবার আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। ভালো থাকবেন আর ডিজাইন করতে থাকেন। আচ্ছা, ভালো থাকবেন।